তো আমি সবাইকে স্বাগত জানাতে চাই আমাদের এই আজকের এই ম্যাথ সেশনে। আমরা গতকালকে ঐকিক নিয়মের যে নল চৌবাচ্চা সংক্রান্ত অঙ্ক ছিল সেটার ফার্স্ট ক্লাসটা নিয়েছিলাম। আজকে আমরা দ্বিতীয় ক্লাসটি নিব। তো যারা আজকে নতুন জুমে আজকে নতুন জয়েন করেছেন এমন কি কেউ আছেন? মানে গতকালকে ক্লাসটি করেননি কিন্তু আজকে করেছেন এমন কি কেউ আছেন? ফেসবুকে কি কেউ আমাকে শোনা যাচ্ছে? কেউ একটু কমেন্ট করবেন। ফেসবুক লাইভে আমাকে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন। আচ্ছা, আমরা গতকালকে যা শিখেছিলাম তার সামারিটা আমি এখন একটু দিতে চাই, সবাই একটু কাইন্ডলি মিউট করেন। সামারিটা হচ্ছে গতকালকে আমরা শিখেছিলাম একটা ট্যাঙ্কি বা চৌবাচ্চা পানি দিয়ে পূর্ণ করতে একটা ফার্স্ট পাইপ দিয়ে যদি 15 মিনিট লাগে এবং সেকেন্ড আরেকটা পাইপ দিয়ে যদি 10 মিনিট লাগে, মানে প্রথম পাইপটা যখন বন্ধ থাকে তখন দ্বিতীয় পাইপটা 10 মিনিটে ফিল আপ করতে পারে, দ্বিতীয়টা বন্ধ থাকলে প্রথমটা 15 মিনিটে ফিল আপ করতে পারে। এখন অঙ্কের প্রশ্ন হচ্ছে দুইটা পাইপ একসঙ্গে ছেড়ে দিলে কয় মিনিটে ফিল আপ হবে? তো সেটার জন্য আমরা ধরলাম প্রথমটাকে ধরলাম T1 টাইম লাগতো, দ্বিতীয়টা যদি T2 হয় তাহলে আমার প্রয়োজনীয় টাইম দুইটা একসঙ্গে ছেড়ে দিলে যে সময়টা লাগবে সেটা হচ্ছে T। এটা আমরা একটা সূত্র শিখেছিলাম, সেটা হচ্ছে T1 ইনটু T2 বাই T1 প্লাস T2। এই সূত্রটা আমরা গতকালকে করেছিলাম নল এবং চৌবাচ্চা সংক্রান্ত অঙ্ক। এটা হচ্ছে বেসিক সূত্র। আরেকটা সূত্র ছিল যে তিনটা নল যদি থাকতো তাহলে একটা সূত্র ছিল, সেটা আমি এখন রিপিট করব না। আবার আরেকটা সূত্র ছিল যে বলে দেওয়া ছিল একটা একটা নল দিয়ে 10 মিনিটে পানি ভরে ফিল আপ হয়, আর আরেকটা নল দিয়ে 15 মিনিটে পানি বের হয়ে যায়। তার মানে কি দুইটা কাজ বিপরীত না? একটা দিয়ে পানি ইন করছে আর একটা দিয়ে পানি আউট হচ্ছে। সুতরাং যেহেতু কাজ দুইটা বিপরীত সেহেতু কি হবে জানেন? ব্যালেন্স থাকবে না। না, ব্যালেন্স থাকবে না, মাইনাস হয়ে যাবে, দুইটা দিয়ে বিপরীত চিহ্ন যুক্ত হয়ে যাবে। মানে এটা হচ্ছে সাপোজ 15 মিনিট, এটা হচ্ছে T2 আর এটা হচ্ছে T1। ধরা যাক T1 টা বড়, T2 টা ছোট, সেক্ষেত্রে আমার সূত্রটা হয়ে যাবে কি এখানে মাইনাস হয়ে যাবে। এই ক্ষেত্রে আমার টিটা হবে কি জানেন? T1 T2 ডিভাইডেড বাই T1 ডিফারেন্স T2। এই চিহ্নটা কিন্তু মাইনাস না, এটাও খেলানো মানে হচ্ছে ডিফারেন্স। ডিফারেন্স শব্দের অর্থ হচ্ছে বড়টা থেকে ছোটটা। যদি এখানে T2 বড় হইতো তাহলে T2 থেকে আমি T1 বিয়োগ করব। এখানে দেখতে পাচ্ছেন না T2 বড়, মানে এই T1 ডিফারেন্স T2 কথার অর্থ হচ্ছে বড়টা থেকে ছোটটা বিয়োগ করব, মানে ডিফারেন্সটা তুলবে। 10 আর 15 ডিফারেন্স 5, কে বড় কে ছোট জানা দরকার নাই, কোনো চিহ্ন বসাবো না, ডাইরেক্ট আমরা এখানে 5 বসিয়ে দিব আর এখানে 10 আর 15 150 গুণ করে দিব, যেটা হবে সেটা আছে। তাহলে প্রশ্ন থাকতে পারে একটা বড় একটা ছোট হলে কি হবে, কেন আমি প্লাস বা মাইনাস দিব না? দুইটার চিহ্ন দুইটার মান দুই রকম হইলে অঙ্কের আনসার কি একই হবে? সাপোজ যদি এমন হইতো এটা 15 এটা 10, এখন আনসার যা হবে, যদি এটা 10 এটা 15 হইতো এটা 10 হইতো, তাহলে কি আনসার একই হইতো? মিলিয়ন ডলার কোশ্চেন। হ্যাঁ, দুইটার আনসার একই হইতো, সংখ্যাগত আনসার একই হইতো। আচ্ছা, কিন্তু পার্থক্যটা কি? যেহেতু এই নলটা মোটা, সময় কম লাগছে 10 মিনিট, মানে এই নলটার পাওয়ার বেশি। তার মানে আমি বলতে চাচ্ছি যে এইটা যে এই ঘটনার ক্ষেত্রে যখন এটা সময় কম লাগবে তখন নল ট্যাঙ্কটা আস্তে আস্তে ভরতে থাকবে, মানে এটা 30 মিনিটে ফিল আপ হয়ে যাবে। আর যদি এটা 10 মিনিট লাগতো, মানে এই নলটা মোটা হইতো, তাহলে নলটা আস্তে আস্তে খালি হতে থাকতো, মানে এটার পাওয়ার বেশি। আশা করি সবাই বুঝতে পেরেছে। তার মানে হচ্ছে নলের ডায়ামিটারের উপর নির্ভর করে, না নলের ডায়ামিটার কেমন কি? রাইট, ডায়ামিটারের উপর নির্ভর। আর কোনো প্রশ্ন আছে কারো গতকালকে এই পর্যন্ত? স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার দুইটা পাইপ যদি অল্টারনেটিভলি কাজ করে সেক্ষেত্রে স্যার যেভাবে ম্যাথটা হয় ওটা তো হচ্ছে ইলাবোরেটলি করতে হয়, ওটার কি কোনো শর্টকাট ওয়ে আছে? আরেকটু জোরে বলেন, আমি শুনতে পারি না, আবার বলেন প্লিজ। স্যার দুইটি পাইপ যদি অল্টারনেটিভলি কাজ করে, মানে একটার পর আরেকটা যদি কাজ করে, একটা অফ রেখে দেন আরেকটা, দেন আবার সেটা আরেক অঙ্ক। আমরা এখন বলছি সাইমালটেনিয়াসলি, নট অল্টারনেটিভলি।
দুইটা পাইপ একই সঙ্গে আমি ছেড়ে দেবো, দুইটা একই সঙ্গে, একটা 5 মিনিট আর একটা 5 মিনিট আর একটা 5 মিনিট আর একটা 5 মিনিট, এরকম না। দুইটা ট্যাপে আমি একসঙ্গে ছেড়ে দিয়েছি, কত মিনিটে ফিল আপ হয়ে যাবে বা কত মিনিটে খালি হয়ে যাবে আমরা এই টাইপ করছি। আমরা ওই টাইপে যাবো, অল্টারনেটিভ টাইপে আমরা যাবো। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। অল্টারনেটিভ বলা হয় না, এটাকে বলা হয় ইন্টারমিটেন্ট শব্দটা আপনারা শিখে রাখবেন। ইন্টারমিটেন্ট হচ্ছে কন্টিনিউয়াস এর বিপরীত শব্দ। কন্টিনিউয়াস মানে কি? চলমান, নিরবিচ্ছিন্ন। এই কন্টিনিউয়াস শব্দটার বিপরীত শব্দ কি? কেউ কি বলতে পারে? ইন্টারমিটেন্ট মানে ক্ষণে ক্ষণে আর কি। Right. মানে একটু ছাড়বে একটু ধরবে, হ্যাঁ একটু একটু ছাড়বে একটু ধরবে, এরকম ব্যাপার আর কি। রাইট। ইন্টারমিডিয়েট শব্দের অর্থ হচ্ছে বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন গণিত। বিচ্ছিন্ন মানে একবার যাবে আবার থামবে, আবার যাবে আবার থামবে, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট। তো ইন্টারমিডিয়েট কেস আমরা এখন পড়িনি, শুরু করিনি, আমরা পরে পড়বো। আমরা এই সূত্রটা জাস্ট আগে আত্মস্থ করি, এই দুটো সূত্র। এখন এই যে আমরা গতকালকে করেছি নল এবং চুমাত্রা সংক্রান্ত, আজ আমরা করব কাজ সংক্রান্ত। এই কাজের ক্ষেত্রে সেম একই, একদম এক্সাক্ট 100% সেম সূত্র প্রযোজ্য, আনসারও সেম। একটা অঙ্ক আমরা করে দেখাই। রাফ প্র্যাকটিস 1 লেখেন, আজকে ডেটে যে লেখেন প্র্যাকটিস 1, কোনো নতুন সূত্র নাই। আচ্ছা, নল চৌবাচ্চা কাজ এই তিনটা কি ঐকিক নিয়মে পড়ে? ঐকিক নিয়ম হ্যাঁ, ঐকিক নিয়ম। এর মধ্যেই পড়বে না? হ্যাঁ, আচ্ছা, ওকে। আপনারা আমার স্ক্রিনটা যদি চলে যায়, আপনারা আমার স্ক্রিনটাকে পিন করে রাখুন। মানে আমি যে কথা বলছি এটাকে আপনারা ডাবল ক্লিক করে বড় করে দিন, তাহলে পিন হয়ে থাকবে, মানে অন্য কেউ কথা বললে আমার স্ক্রিনটা চলে যাবে না। আর আমরা জরুরি কোশ্চেন না থাকলে আমরা কেউ আনমিউট করব না, মানে মতামত দেওয়ার প্রয়োজন নাই। মতামত আমরা সবাই মত ভালো আছে, যদি স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা আপনারা করবেন, কেমন? থ্যাংক ইউ, ওয়েলকাম, খুব ভালো লেগেছে। এইসব বলার কোনো প্রয়োজন নাই, ওকে এসব বলার প্রয়োজন নাই। শুধুমাত্র শোনা যাচ্ছে কিনা আমি জিজ্ঞেস করলে সেটা বলবেন, এবং হচ্ছে প্রশ্ন থাকলে বলবেন, কিছু না বুঝলে বলবেন। আচ্ছা, কোথায় ছিলাম আমরা? একটা অঙ্ক করি, প্র্যাকটিস। একটি কাজ লেখেন, একটি কাজ বাবু 10 দিনে এবং লেবু, লেবু হচ্ছে লেমন লেবু না, লেবু হচ্ছে গ্রামে অনেক মানুষের নামই থাকে, লেবু মিয়া, লাবু মিয়া এরকম থাকে। আমি ছোট নাম বের করার জন্য লেবু নামটা এই মধ্যে আবিষ্কার করছি। লেবু 15 দিনে করতে পারে, দিনে করতে পারে। আমার একটা লাইট আজকে ফিউজ হয়ে গেছে, বোর্ড কি অন্ধকার লাগছে? ক্লিয়ার। আচ্ছা, ওকে। 15 দিনে করতে পারে। পরের লাইনটা আপনারা নিজেরা লিখুন। দুজনে একত্রে শুরু করলে কয় দিনে কাজটি সম্পন্ন হবে, শেষ হবে? লাইনটা নিজেরা লিখুন, অথবা সংক্ষেপে লিখুন, দুজনে একত্রে মিলে কত দিনে করতে পারে? হ্যাঁ, শেখ রেশমা পূর্ণতার স্ক্রিন চলে যাচ্ছে, কেউ কথা বলে এটা বলেছেন। তো কেউ 6 দিনে। কথা বললেও স্ক্রিন চলে যাবেন না যদি আপনি পিন করে রাখেন, মানে ডাবল ক্লিক করে পিন করে রাখেন। ওকে, তো দুজন একত্রে শুরু করলে কাজটা কত দিনে হবে? তো যেহেতু একা একা সিঙ্গেল একজন পারে 10 দিনে, আরেকজন করে 15 দিনে। ধরেন একটা ভাত খাওয়া, এক গামলা ভাত দিয়ে বললো আহ করে সে 10 দিনে খেয়ে শেষ করে ফেলবে। আবার লেবুকে যদি দেওয়া হয় সে 15 দিনে খেয়ে শেষ করে ফেলবে। এখন দুইজনকে যদি একসঙ্গে লাগিয়ে দেওয়া হয়, খাইতে থাকো বাবা, একদম প্যাক করে খাও, তারা তাড়াতাড়ি আরো কম সময় খেয়ে শেষ করে ফেলবে না? মানে 6-7 দিনে শেষ করে ফেলবে না? এটার অঙ্কটা হবে জাস্ট করি। একত্রে যখন হবে তখন দুইজন যেহেতু একই রকম, দেখেন এমন যদি থাকতো বিপরীত, একজন বলছে কি চাউল কিনে আনতেছে আর একজন খাচ্ছে, তাহলে বিপরীত হইতো, তখন আমরা মাইনাসের সূত্র প্রয়োগ করতাম। কিন্তু এখানে দুইজনই একই কাজ করতেছে, মানে কি দুইজনই খাচ্ছে, তাহলে দুইজনের কাজ পজিটিভ, তাহলে আমরা এটা কি করবো, এই পজিটিভের সূত্র প্রয়োগ করবো। তাহলে আমরা ধরি T1, লেবুর কাজ T1 কি 10, আর বাবুর কাজ T2 কি 15। আনসারটা কি হবে? এই সূত্র ডাইরেক্ট 10 × 15 divided by 10 + 15,
মানে কি 150/25 মানে 6 দিন। আপনারা দেখতে পাচ্ছেন যে 10 এবং 15 দুইটা সংখ্যার চেয়ে এই 6টা কম হয়েছে। একটা সুপার শর্টকাট শিখাই। সময়টা লাগবে 10 এর অর্ধেক 5, 10 এর অর্ধেক হচ্ছে 5 আর 15 এর অর্ধেক হচ্ছে 7.5। আনসারটা হবে এইটুকুর মাঝখানে হবে, 5 এর চেয়ে বড় হবে, 7 এর 7.5 এর চেয়ে ছোট হবে, এটাই হবে আনসার। এটা গতকালকে ব্যাখ্যা করে দেখিয়েছিলাম, আজকে ব্যাখ্যা করে টাইম ওয়েস্ট করব না। যদি 4টা অপশন থাকতো এই অঙ্কে, সুপার শর্টকাট দেখাই। ধরেন একটা হলো 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট, 8 মিনিট। আনসার কোনটা হবে? চোখ বন্ধ করে অঙ্ক না করে বলে দেওয়া যাবে, আনসার হবে 8 6। কেন? কারণ 6 হচ্ছে একমাত্র সংখ্যা যে 5 এর চেয়ে বড় এবং 7.5 এর চেয়ে ছোট। এই জন্য 6 হবে আনসার। অঙ্ক করতে হবে না করে বলে দিতে পারবেন। আমরা পরের অঙ্কে চলে যাই, পরের টাইপে চলে যাই। আমরা কোনো বিসিএস অঙ্ক করি। কারো কোনো প্রশ্ন থাকলে বলুন। স্যার অপশনে যদি 7 থাকতো? হ্যাঁ, 7 থাকলে 7 হইতে পারতো, 6 হইতে পারতো, তখন আমার অঙ্কটা করে নিতে হতো। আর কারো কোনো প্রশ্ন আছে? নিচে যাবে? কিছু বলছেন? শাকিল আপু কিছু বলছেন? এমন কি কেউ আছেন যে আমার সঙ্গে তাল মেলাতে পারছেন না, মানে কিছুই বুঝতে পারছেন না, ভয়ে বা লজ্জায় প্রশ্ন করতে পারছেন না, এমন কি কেউ আছেন? থাকলে ক্লিয়ার করেন প্লিজ, পিছিয়ে পড়বেন না। কেউ তো কখনোই রেসপন্স করে না, যেমন মোহাম্মদ সুজন কখনোই রেসপন্স করেন না, তারপর বিশাল রেসপন্স করতে দেখি না, মিতা রহমান রেসপন্স, এমআইএসটি নুসরাত। নুসরাত কি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজিতে করেছেন? নুসরাত কি শুনতে পাচ্ছেন? একটু কমিউনিকেট করবেন আমার সঙ্গে। স্যার কোন সাবজেক্টে পড়েছেন? স্যার বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। এক্সেলেন্ট সাবজেক্ট, দিস ইজ এ হট টপিক অফ দ্য টাইম। এই সময় আমাদের মেডিকেল ইঞ্জিনিয়ারিং খুবই বেশি দরকার। মেডিকেল ইঞ্জিনিয়ারিং আর বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিফারেন্স কি আমাকে একটু বোঝাবেন? স্যার মেডিকেল ইঞ্জিনিয়ারিং স্যার হচ্ছে অ্যানাটমি, ফিজিওলজি বা মানে বডি রিলেটেড যেগুলো এসব নিয়ে স্যার মেইনলি কাজ করা হয়। আর বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন এন্ড মেডিকেল সাইড দুটোকে হচ্ছে রিলেট করে স্যার। একটু রিপিট করেন কাইন্ডলি, ওয়ার্ডটা শুনতে পারিনি, আবার বলেন। বায়োমেডিক্যালটা? স্যার বায়োমেডিক্যালটা হচ্ছে মেডিকেল নলেজটাকে স্যার লাইক হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন অর আদার যে রিসার্চের জিনিস আছে স্যার এগুলাকে হচ্ছে মেডিকেলের সেক্টরগুলোর সাথে রিলেট করে স্যার। লাইভ ইমপ্লিমেন্টেশন? বুঝলাম না কি বলেছেন, লাইভ ইমপ্লিমেন্টেশন নাকি? স্যার আমার মনে হয় মেডিকেল ইনস্ট্রুমেন্ট স্যার। ও মেডিকেল ইনস্ট্রুমেন্ট, স্যার আচ্ছা ইনস্ট্রুমেন্ট তৈরি। স্যার ওটা হচ্ছে আরেকটা জাস্ট একটা সেক্টর স্যার। বুঝিনি, আমি আবার অ্যাড করব। এক মিনিট রফিক ভাই একটু পরে অ্যাড করেন, আমি ওনার কথা একটু বুঝে নেই, শুনে নেই। নুসরাত আপু আবার বলেন। মানে মেডিকেল ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে স্বাস্থ্য সম্পর্কিত প্রযুক্তি, আর বায়োমেডিক্যাল, এই বায়ো শব্দটা দিয়ে, এখানে মেডিকেল শব্দের সঙ্গে বায়ো শব্দটা দিয়ে তারা কি বোঝাতে চেয়েছে বা কি ডিফারেন্স করেছে? স্যার এখানে স্যার লাইফ সায়েন্সটাও ফুললি স্যার ইনভলভ স্যার। লাইফ সায়েন্সটা আর হচ্ছে স্যার ইনস্ট্রুমেন্টেশন সবকিছু স্যার সবগুলোর হচ্ছে মিশ্রণটা স্যার। আচ্ছা আচ্ছা, মানে লাইফ সায়েন্স কে অ্যাড করার কারণে এটার নামটা মেডিকেল ইঞ্জিনিয়ারিং না দিয়ে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। স্যার বাংলাদেশে কি কোনো প্রতিষ্ঠান আছে যেখানে মেডিকেল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়? স্যার এখন জাস্ট স্যার সাবজেক্টটা চালু হয়েছে বুয়েটে, এমআইএসটি তে, কুয়েটে স্যার। এমনি স্যার ডেডিকেটেড ইনস্টিটিউট নেই স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, খুব ভালো সাবজেক্ট, খুবই ভালো সাবজেক্ট, এবং এটা হচ্ছে রিসার্চ বেসড সাবজেক্ট। এই সাবজেক্ট গুলো পড়ে আমরা আমাদের গবেষণার অনেক সুযোগ রয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ রেসপন্স করার জন্য। আপনারা সবাই রেসপন্স করবেন। যদি কেউ পিছিয়ে পড়েন যে একেবারেই অঙ্ক ধরতে পারছেন না, তাহলে কাইন্ডলি আমাকে কাজের মাঝখানে থামাবেন, নক দিবেন। ভাই আরেকটু বেশি ভালো হয় ভাই, আপনি মাঝে মাঝে যাকে কনফিউশন লাগবে তাকে ধরে ধরে ওই যে মানে কিছু কোশ্চেন করবেন, এটা বেশি বেটার হয়। আজকে যেমনটা করলো আর কি। আচ্ছা, হ্যাঁ 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 এটা করি জি। আমি মাঝে মাঝে, প্রায়ই করি।
আমার মনে হয় বায়ো মানে হচ্ছে লাইফ যেটা আর কি। ও হ্যাঁ, রফিকুল ভাই বলতে চেয়েছিলেন, বলেন। বায়ো মানে লাইফ, আমার লাইফ ছাড়া কি কোনো মেডিকেল আছে? এমন কোনো মেডিকেল স্ট্রিম আমার আছে মনে হয় এই যেখানে ক্ষেত্রে বুঝাইছে লাইফ যে ছাড়া একসময়, জন্ম নিয়ে চিন্তা করা হয়? আমার মনে হয় এই ক্ষেত্রে আমার যতটুকু বুঝি আর কি, যে এক সময় তো মনে করেন বিভিন্ন ধরনের যে আর্থোপ্লাস্টি করা হতো, নি রিপ্লেসমেন্ট বা হিপ রিপ্লেসমেন্ট, সেই সময় বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল ইউজ করতে যেগুলো মানুষের অ্যাডজাস্ট হতো না, ভিতরে গিয়ে বিভিন্ন ধরনের ক্ষতি তৈরি করতো। এখন বর্তমানে এগুলো নিয়ে স্টাডি করা হচ্ছে যে এমন জিনিস তৈরি করে দিবে যাতে আমাদের বডির সাথে ভালো করে ম্যাচ হয়, এই ধরনের কিছু একটা হতে পারে কি? এটা হচ্ছে বায়োমেডিকেলের হচ্ছে জাস্ট একটা সেক্টর, বায়োম্যাটেরিয়াল যেটা। হুম হুম হুম। মানে আমি যেটা বুঝতে পেরেছি, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বলতে মেডিকেল ইঞ্জিনিয়ারিং বোঝানো হয়েছে। আসলে বাংলাদেশে তো মেডিকেল ইঞ্জিনিয়ারিং বলতে এরকম কোনো ডেডিকেটেড সাবজেক্ট ছিল না বা নাই, প্রযুক্তির ঘাটতির জন্য। আমরা ডাক্তারের চিকিৎসা করে আমরা ব্যস্ত, প্রযুক্তি নিয়ে ভাবার সময় তো আমাদের নাই, আমাদের ডাক্তারই নেই দেশে। আমরা মেডিকেল ইনস্ট্রুমেন্ট বানানোর মতো মেধা আমাদের দেশে আছে নাই। এই জন্য মেডিকেল টেকনোলজি রিলেটেড বা মেডিকেল ইঞ্জিনিয়ারিং আমাদের দেশে খুবই কম ছিল, নাই বললেই চলে। এমআইএসটি আমরা জানি যে খুব ভালো একটা প্রতিষ্ঠান, বুয়েটের কোনো কোনো সাবজেক্ট সম্ভবত বুয়েটের চেয়েও ভালো। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং মনে হয় বাংলাদেশ সবচেয়ে ভালো হচ্ছে এমআইএসটি তে, যেটা আমি জানি, শুনেছি আর কি। তাই না আমাদের আপু? দেশের বড় বড় মেশিন গুলোর জন্য বাইরে থেকে লোক নিয়ে আসে, আমাদের দেশে বড় বড় মেশিন স্যার এমআইএসটি স্যার সব এমনি ইঞ্জিনিয়ারিং সবগুলো ডিপার্টমেন্টে স্যার নাম করা। হ্যাঁ, এমআইএসটি এবং আর্মিদের সব প্রতিষ্ঠানই ভালো। বিওপি ভালো হ্যাঁ না? বিওপি হ্যাঁ হ্যাঁ ভাই, এটাও ভালো, এটাও ভালো। ভালো না? অ্যাকচুয়ালি ডিসিপ্লিন যেখানে সেখানেই উৎকর্ষ। আর আর্মিদের সব প্রতিষ্ঠান ভালো। ভাই আমি ভাই একবার এক্সাম দিছিলাম ভাই, বুঝছেন ভাইয়া? হ্যাঁ, তো ওইখানে ভাই ওই দেখেন যারা আর গার্ড, কথা বলেন। ওইখানে ভাই যারা গার্ড দিতেছিল, মানে ভাই তাদের দেখে আমারে, মানে আমি দেখে মানে তারা এতটা লম্বা এবং মানে মানে রোবটের মতো হাঁটতেছিল। এবং স্যার কোশ্চেন স্যার অনেক কঠিন হয় স্যার। এমআইএসটি তে জি স্যার, অনেক কোশ্চেন কঠিন হয়। তাহলে তো আমরা ধরে নিতে পারি যে আপু, কি যেন নামটা, নুসরাত আপু যথেষ্ট ব্রিলিয়েন্ট, কারণ উনি এমআইএসটি থেকে পড়েছেন। আমাদের যে কোর্স আছে 43তম বিসিএস কোর্স, ওখানে কিন্তু বুয়েটের একজন স্টুডেন্ট অ্যাড হয়েছেন, মুহিত নাকি যেন নাম। ও হচ্ছে নেভাল সায়েন্স না কি যেন, নেভাল সায়েন্স বললো নাকি আরেকটা আরেকটা চ্যাপ্টার সাবজেক্ট আছে নেভাল সায়েন্সের মধ্যে, কি যেন নামটা, মেরিন সায়েন্স। মেরিন সায়েন্স সম্ভবত, সেটাতে সে পড়েছে। নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং। নেভাল আর্কিটেকচার, রাইট। নুসরাত আপু, আপনাদের অ্যাডমিশন টেস্ট কি একদম একসাথে হয়েছিল? এমআইএসটি তে সবার অ্যাডমিশন টেস্ট একই অ্যাডমিশন টেস্ট, না সাবজেক্ট ওয়াইজ আলাদা অ্যাডমিশন টেস্ট হয়? সাবজেক্ট ওয়াইজ আলাদা না স্যার, একই স্যার। আপনার সাবজেক্টে কি কি ছিল? বায়োলজিক্যাল রিলেটেড সাবজেক্ট বেশি ছিল নাকি ম্যাথ, ফিজিক্স, সায়েন্স এগুলো বেশি ছিল? স্যার বুঝতে পারিনি কোশ্চেনটা। আপনার ভর্তি পরীক্ষায় কেমন মার্কস ডিস্ট্রিবিউশন কেমন ছিল? গণিত বেশি ছিল? স্যার ওটা স্যার মানে কোনোটাতে বেশি এরকম না স্যার। সাবজেক্ট কি কি ছিল? ফিজিক্স, ইংলিশ স্যার বুয়েটের মতো স্যার। আচ্ছা আচ্ছা, ম্যাথ কেমন ছিল আর বায়োলজি কেমন ছিল? স্যার বায়োলজি তো ছিল না। ও, বায়োলজি ছিলই না, মানে ম্যাথ রিলেটেড। ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা যেরকম সেরকম। ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা যেটা স্যার। আচ্ছা, ডাক্তার লিখুন সবাই যে একটি কাজ দুজনে মিলে একত্রে করে 8 দিনে, আর প্রথম ব্যক্তি একা করে 12 দিনে। তাহলে দ্বিতীয় ব্যক্তি একা কত দিনে পারে? এটা হচ্ছে কোন সূত্র বলেন তো? গতকালকে টাইপ 3 ছিল না, আমি বলেছিলাম কি টাইপ 2 আর টাইপ 3 একই সূত্র দিয়ে হবে, দুইটাই মাইনাসের সূত্র। যদি বিপরীতমুখী হয়, যে একজনে ভাত খাচ্ছে আর একজনে চাল কিনে আনতেছে, অথবা একজনে এক পাইপ দিয়ে পানি ঢুকছে আর এক পাইপ দিয়ে পানি বের হচ্ছে, মানে বিপরীতমুখী কাজের ক্ষেত্রে আমরা বলেছিলাম মাইনাসের সূত্র, সূত্রটা ছিল মাইনাসের। আবার আরেকটা কথা বলেছিলাম, আরেক ক্ষেত্রে মাইনাসের সূত্র প্রযোজ্য হবে, সেটা কোনটা? সেটা হচ্ছে যখন যৌথ কাজটা দেওয়া থাকবে এবং যে কোনো একজনের কাজের সময়টা দেওয়া থাকবে, বাকি একটা বের করতে হবে, তখনও কিন্তু সেই মাইনাসের। এটা স্যার টি2 না স্যার, টি2 = টি1 টি - হ্যাঁ, আমরা সূত্রটা লিখেছিলাম উল্টা ভাবে, মানে
আমরা তো সবসময় যৌথ কাজটাকে টি ধরি, তাই না? যৌথ কাজটাকে টি ধরি। এখন এই সূত্রটাকে যদি আমরা দুইটা সূত্র মুখস্থ করতে না চাই, আমরা কালকে কি দিয়েছিলাম এইভাবে, যে টি2 ইকুয়াল টু টি ইন্টু টি1 বাই টি ডিফারেন্স টি1, এরকম লিখেছিলাম। এখন এই সূত্রটা অ্যাকচুয়ালি যদি আমি এটা শিখতে না চাই, আমি বলি এটা শিখতে চাই না, এত কথা বুঝি না, আমি শুধু একটাই বুঝি, এখানে দেওয়া আছে টোটাল দেওয়া আছে আর সিঙ্গেল একজনের দেওয়া আছে, সিঙ্গেল একজনের বের করতে বলেছে, সুতরাং এটা মাইনাস সূত্র। মাইনাস সূত্র কেমন? উপরের দুইটা গুণ নিচের বিয়োগ, 12 ইন্টু 8 আর নিচে হচ্ছে 12 মাইনাস 8। আমার তাহলে কোনটা টি কোনটা টি1 কোনটা টি2 খোঁজার দরকারই নেই, শর্টকাট যেহেতু আমরা করছি প্রিলির জন্য। আমরা কি চাই? দেওয়া আছে টোটাল কাজ আর সিঙ্গেল একজনের কাজ, বের করতে বলেছে সিঙ্গেল আরেকজনের কাজ। সিঙ্গেল কাজ বের করতে বললেই মাইনাস, আমরা ডাইরেক্ট মাইনাস সূত্র ফেলে দিয়েছি। মাইনাসের সূত্রটা বুঝে না এমন কি কেউ আছে? স্যার আমি বুঝিনি স্যার। কি বুঝেন না বলেন? স্যার স্যার মাইনাস জিনিসই বুঝিনি স্যার। আপনার স্যার স্যার একা আপনি একা গতকাল ক্লাস করেছিলেন? জি স্যার ক্লাস করেছি। গতকালকে কেন জিজ্ঞেস করলেন না? আমি সরি কিন্তু আমার থিওরি বলেছি, আমার সূত্রই হচ্ছে কি, আমার থিওরি হচ্ছে, আমার নীতি হচ্ছে যে কেউ যখনই না বুঝবেন একটা জায়গায়, তখনই সাথে সাথে আটকে ফেলবেন, তা না হলে কি হবে, আপনি কিন্তু পরে আর কিছুই ধরতে পারবেন না। আপনি যদি বেসিকে আটকে যান, পরে ওই রিলেটেড আর কোনো অঙ্কই পারবেন না। এই জন্য আমার নিয়মই হচ্ছে না বুঝে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবেন, কেমন? আচ্ছা, আমি এখন বলে দিচ্ছি মাইনাস সূত্রটা কেন কিভাবে হইলো, আমি এটা আবার একটু বলে দিচ্ছি। মাইনাসের সূত্র দুই ক্ষেত্রে প্রযোজ্য হয়, দুইটা ঘটনার ক্ষেত্রে প্রযোজ্য হয়। একটা হচ্ছে যখন বিপরীতমুখী কাজ হয়, এটা কি বুঝছিলেন? আগেরটা প্রথম মাইনাসটা কি বুঝছিলেন? জি স্যার। যে এক নল দিয়ে পানি ঢুকতেছে আরেক নল দিয়ে পানি বের হচ্ছে, বিপরীতমুখী কাজ যখন হয় তখন মাইনাসের সূত্র প্রয়োগ হয়, এটা কি বুঝছিলেন? জি স্যার। আচ্ছা, কিন্তু এই অঙ্কে তো বিপরীতমুখী কাজ, এই অঙ্কে কি বিপরীতমুখী কাজ? এখানে কি বলেছে যে একজন বিল্ডিং বানাচ্ছে আরেকজন এসে বিল্ডিং ভাঙতেছে, বিপরীতমুখী কাজ। এটা কি এরকম? এই অঙ্কটা কি এরকম? না স্যার। এরকম না। তারপরে এই অঙ্কটাতে মাইনাসের সূত্র প্রয়োগ হয়েছে। কেন মাইনাসের সূত্রটা প্রয়োগ হয়েছে এটা আমি একটু দেখাচ্ছিলাম। বলেছিলাম মাইনাসের সূত্র দুই ক্ষেত্রে প্রয়োগ হবে। সেকেন্ড যে ক্ষেত্রটা এটা কি ছিল, যে এই যে পানি বলেছে সে একা করতে পারে 10 দিনে, সে একা করতে পারে 15 দিনে। এই দুইটা যখন দেওয়া থাকবে তখন দুইজন একত্রে কয় দিনে পারবে? দুইটা একত্রে মিশাই দিই, আমরা এখানে মিশাই দিই, দুইজন যদি মিশাই দিই এখানে, তাহলে বুঝলাম কি জয়েন করে আনসার হচ্ছে 6 দিনে। সে একা সিঙ্গেলি করে 10 দিনে, সে একা সিঙ্গেল করে 15 দিনে। শুনতে পাচ্ছেন কি আপনারা? জি স্যার। আচ্ছা, আর দুইজন যৌথভাবে করে হচ্ছে কি 6 দিনে। এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম। এখন যদি আমি বলতাম যে যে কোনো এই দুইটার সিঙ্গেল যে কোনো একটা যদি মুছে দিতাম, যদি দেওয়া থাকতো এরকম যে টোটাল কাজটা দেওয়া আছে, দুইজন মিলে একসঙ্গে এখানে দেওয়া আছে, আর সিঙ্গেল একজনের দেওয়া আছে, সিঙ্গেল একজনেরটা বের করতে বলেছে, তাইলে কিন্তু আবার মাইনাস। এখন বুঝতে পেরেছেন? জি জি স্যার। জি স্যার। আচ্ছা, অর্থাৎ এখানে দেখেন বলা হচ্ছে টোটাল কাজটা একত্রে, একত্রে মানে কি 8 দিনে, এটা কি এটা হচ্ছে একত্রে, একত্রে দেওয়া আছে 8 দিনে। আবার কি দেওয়া আছে ব্যক্তি একা 12 দিনে, এটা কি এটা দেওয়া আছে সিঙ্গেল, সিঙ্গেল দেওয়া আছে। কি বের করতে বলেছে? দ্বিতীয় ব্যক্তি একা। যখনই এই অঙ্কটা আমার কিন্তু এই অঙ্কটার মতো সেম, যে দুইটা পাইপ একত্রে পারে 6 দিনে, একটা পাইপ সিঙ্গেল পারে 15 দিনে, বাকি একটা পাইপ সিঙ্গেল পারে কত দিনে? অর্থাৎ যখন সিঙ্গেল একটা পাইপ আসবে তখন আমরা মাইনাস সূত্র, অথবা যখন দুইজন বিপরীতমুখী কাজ করতো, যে একজন এক পাইপ দিয়ে পানি ঢুকতেছে আরেক পাইপ দিয়ে পানি বের হচ্ছে, তাইলেও মাইনাস। আশা করি মাইনাস বিষয়টা ক্লিয়ার হয়েছে। জি স্যার। আচ্ছা, অন্য কেউ কি আছেন যিনি মাইনাস ক্লিয়ার করেছেন? আজকে মাইনাস সূত্র প্রশ্নটা কে করেছেন? আদিত্য। আদিত্য ঘোষ। আচ্ছা, অন্য কেউ কি আছেন যিনি মাইনাস সূত্রটা এখনো ক্লিয়ার হননি? আমার কিন্তু আমি আবারও বলছি অনেকেই মাঝখানে নতুন জয়েন করেছেন,
আমার নিয়ম হচ্ছে একটা একটা লেটার একটা বর্ণ ক্লিয়ার না করে পরের লাইনে যাওয়া যাবে না। বাদ জাবানি একটি শিশু হচ্ছে আমার থিওরি। কেউ না বুঝলে বলে থাকেন। নেই, ধরেছি আমরা সবাই বুঝেছি। তাহলে এই অঙ্কটা যেহেতু মাইনাস সূত্র, তাহলে অঙ্কটা কি 8 বারং 96 ডিভাইডেড বাই 12 মাইনাস 8 মানে 4, 96/4। সেখান থেকে আপনি জয়েন করেছেন না এখন ওই মিটিং আছেন? ভাই একটু অ্যাড করি একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে একটা অঙ্কে দেখলাম ভাইয়া, মানে ওই যে উদাহরণে একটা অঙ্কে দেখলাম যে দুইটা বললেন না যে দুইটা কাজ একসাথে করলে সেটাতে প্লাস। তো হ্যাঁ, দুইটা কাজ একসঙ্গে করলে প্লাস, তারপর জি, তো একটাতে দেখলাম ভাইয়া মানে চৌবাচ্চায় দুইটা নল দিয়ে ঢুকতেছে আবার একটা দিয়ে মাইনাস হচ্ছে, দেখলাম যে ওই দুইটা যোগ হচ্ছে একটা আবার ওর সাথে ওই যেটা বের হচ্ছে ওইটা আবার মাইনাস হচ্ছে আর কি। আবার একটু বলবেন, আমি শুনতে পারিনি। ভাইয়া বললাম যে আপনি বলেন না যে দুইটা কাজ যখন একসাথে হবে তখন প্লাস হবে, আর যদি হ্যাঁ। একটা দিয়ে ধরেন যে একটা চৌবাচ্চায় নল দিয়ে পানি পড়তেছে একটা দিয়ে বের হচ্ছে তাহলে মাইনাস হবে। হ্যাঁ। কিন্তু একটা অঙ্কে দেখলাম যে দুইটা নল দিয়ে ঢুকতেছে আবার তৃতীয় নল দিয়ে বের হচ্ছে, তখন দেখলাম যে দুইটা প্লাস হয়েছে আর তৃতীয় নলটা আমার মাইনাস হয়েছে, মানে যেটা দিয়ে বের হচ্ছে আর কি। ওটা বলেছেন দুইটা মাইনাস হয়েছে একটা প্লাস হয়েছে, তাই না? না ভাইয়া, দুইটা প্লাস হয়েছে একটা মাইনাস হয়েছে, মানে আচ্ছা, যেটা আমরা দিয়ে বের দেখি- হচ্ছে আমরা একটু দেখি। এক কথায় যেটা বের হয় ওইটা সবসময় মাইনাস হয়। না না, হ্যাঁ এটাই। আমি দেখে একটা দেখাই। ধরেন এটার নাম হচ্ছে কি, ধরলাম T1 প্লাস 10, T2 প্লাস 15, আর একটা নল দিয়ে ধরেন 16 মিনিটে 20 মিনিটে বের হয়ে যায়, তাহলে স্যার T3 স্ক্রিন তো স্যার আসতেছে না স্যার। স্ক্রিন তো হচ্ছে না ভাই। সরি, আমি ব্লুটুথ অন করার জন্য যে স্ক্রিন চেঞ্জ করেছিলাম পরে আনতে ভুলে গিয়েছিলাম। থ্যাংক ইউ। একটা দিয়ে আসতেছে ঢুকতেছে পানি, একটা দিয়ে দুটো দিয়ে ঢুকতেছে, একটা T1 হচ্ছে 10, T2 হচ্ছে 15, আর T3 দিয়ে বের হয়ে যাচ্ছে, ধরলাম এটা 20 মিনিটে একা বের হয়ে যেতে পারে। এখন তিনটা একত্রে কি করতে পারবে? আমার প্লাসের সূত্রটা ছিল, মনে আছে সেটা? প্লাসের সূত্রটাই হবে, আর কিছুই নাই। প্লাসের সূত্রটা কেমন ছিল? T1 T2 T3, তাই না? পরে কি ছিল নিচে? T1 T2 প্লাস T2 T3 প্লাস T3 T1। এটা ছিল না আমার সূত্রটা? সংক্ষেপটা কেমন ছিল? জি ভাই। সংক্ষেপটা ছিল তিনটা সিঙ্গেল সিঙ্গেল গুণ ডিভাইডেড বাই তিনটা আর দুইটা করে আলাদা করে গুণ করে। এরকম ছিল না গতকালকে? জি ভাই, বা লসাগু করলেও হয় আর কি। হ্যাঁ, এখন ডিফারেন্সটা কি ওই অঙ্কের সাথে এই আজকের অঙ্কের ডিফারেন্সটা কি? এটা কিন্তু টাইপ 5 মানে আপার লেভেলের টাইপ। এটা হয়তো আমি করাইতাম না, এই টাইপের অঙ্ক বিসিএস তে আসবে না, এটা আমার করানোর ইচ্ছা ছিল না। যেহেতু বলেই ফেলছেন এটাকে আপনারা টাইপ 5 দিতে পারেন। আজকের এটা ছিল টাইপ 4, কাজের অঙ্ক টাইপ 4, আর এটাকে আপনারা টাইপ 5 দিতে পারেন। টাইপ 5 কি? টাইপ 3 তে ছিল তিনটা আলাদা কাজ যখন আমরা করব, আর টাইপ 5 এ থাকবে তিনটা কাজ করব তার মধ্যে যে কোনো একটা বা দুইটা বিপরীত চিহ্ন বিশিষ্ট, মানে দুইটা দিয়ে পানি ঢুকবে একটা দিয়ে বের হবে, দুইজন মানুষ বিল্ডিং তুলবে আর একজন মানুষ এসে বিল্ডিং ভাঙবে, তিনটার মধ্যে একটা বিপরীত কাজ করবে। সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। তখন কি করবো বলেন তো? যে কোনো একটাকে মাইনাস করে দিব, T3 টাকে কি করব আমরা? -20 বসাই দিব, আর কোনো কাজ নাই, সূত্র একটাই মাইনাস। অথবা যদি আমরা বলি সূত্র চেঞ্জ করব না, এটা হচ্ছে আমার প্রথম স্টাইল। আমি এই স্টাইলে করি, কি করি? আমি সূত্র চেঞ্জ করি না, খালি বাকিগুলোকে প্লাস রাখি, এই T3 টাকে মাইনাস বসাই। এটা হচ্ছে একটা স্টাইল। আর আপনি যদি বলেন যে না আমি সূত্রই আলাদা করে নতুন করে শিখতে চাই, তাহলে কিন্তু এখানে একটা প্লাস একটা মাইনাস। আপনারা এটা চান? কোনটা সুবিধা আপনার মধ্যে? সূত্র চেঞ্জ করা ভালো মনে হয় নাকি সূত্র আগে থাকুক শুধু মানটা মাইনাস ধরবো? কোনটা সুবিধা মনে হয়? সূত্র আগেরটা মানটা খালি মাইনাস। রাইট, সূত্র যত যত কম সূত্র আমরা শিখবো তত আমাদের ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে।
তারপর লজিক কখন কোনটা এগুলো মনে থাকে না, ডাইরেক্ট আমি সূত্র বঙ্গে ফেলবো। এই সূত্র শেখা বলতে ভাই সূত্র তো ওই যে লসাগু করলে মাইনাসই হবে ওইদিকে কি আর? হ্যাঁ সূত্র একটাই, দেখেন আমি বলি 83 থেকে আমরা মাইনাস বসাবো তাই না, মাইনাস এই দুইটা প্লাস একটা মাইনাস, দুইটা প্লাস একটা মাইনাস গুণ করলে হয় মাইনাস t1 t2 t3 ডিভাইডেড বাই, এখানে মাইনাস নাই তাহলে দুইটা প্লাস থাকবে t1 t2, এখানে কিন্তু একটা মাইনাস একটা প্লাস, প্লাসে মাইনাসে গুণ করলে হয়ে যাবে মাইনাস t2 t3, এখানে একটা মাইনাস একটা প্লাস, থ্রিটা কিন্তু মাইনাস, t3টা কিন্তু মাইনাস, এখানে একটা মাইনাস একটা প্লাস, সুতরাং এখানে এই প্লাসে মাইনাসে গুণ করলে হয়ে যাবে মাইনাস t3 t1 সমান সমান, এবং উপরে একটা মাইনাস আছে না বাড়তি, এইটাকে লব করতে যদি মাইনাস দিয়ে গুণ করে দেই তাহলে কি হয়ে যাবে বলেন তো, t1 t2 t3 এটা থাকবে, উপরে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর নিচে সবগুলা মাইনাস প্লাস হয়ে যাবে, সবগুলা প্লাস মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস t1 t2 হয়ে যাবে, এটা প্লাস t3 হয়ে যাবে, এটা প্লাস t3 t1 হয়ে যাবে। এই হচ্ছে আমার সূত্র। তাহলে মনে রাখবো কিভাবে, যেটা মাইনাস মানে যে উল্টা কাজ করে সে যেখানে নাই সেটাই হবে প্লাস, সেটাই হবে মাইনাস, সে যেখানে আছে সে ঠিক থাকবে। এখানে t3 বলা ছিল, t3 টা কি করছে ব্যতিক্রম, এইজন্য আমরা কি করছি এই t3 টা যেখানে আছে সেটা প্লাস, এখানে t3 আছে সুতরাং সে প্লাস, এখানে t3 আছে ব্যতিক্রমটাই প্লাস, এখানে t3 আছে সুতরাং সে প্লাস, এখানে t3 আছে সুতরাং সে প্লাস, যেখানে t3 নাই সেখানেই সে মাইনাস। যেমন দেখেন এখানে t1 t2 এখানে কোনো t3 নাই, এই জন্য এটা মাইনাস হয়েছে। আপনারা কি বুঝতে পেরেছেন? কোনো প্রশ্ন আছে? হ্যালো, প্রশ্ন শুনতে পাচ্ছি না, কেউ কেউ প্রশ্ন করুন। যখন আপনারা প্রশ্ন না করেন আমার তখন নিজেকে খুব অসহায় মনে হয়, আমার মনে হয় কেউ আমার কথা বুঝতে পারে নাই অথবা শুনতে পারে নাই। আপনারা কি আমার কথা শুনতে পারছেন? আপনারা কি আছেন আমার সাথে? জি ভাইয়া শুনতে পাচ্ছি। কেউ কোনো প্রশ্ন করছেন না, কেউ মানে এমন একজনও নাই যে বুঝতে পারেন নাই। মাইনাসের বিষয়টা আবার হয়। মাইনাস বলছি কখন, যখন বিপরীত ধর্মী কাজ করবে তখন সেটা মাইনাস। আমি বলছি দুইটা, একটা ট্যাঙ্কিতে দুইটা টায়ার ট্যাপ দিয়ে পানি ঢুকতেছে আর একটা ট্যাপ দিয়ে পানি বেরোচ্ছে, তাহলে যে বেরোচ্ছে সে কি উল্টা কাজ করতেছে, আর যে উল্টা কাজ করতেছে সে কি মাইনাস, মানে t3 টা মাইনাস। এই t3 অঙ্ক যখন থাকবে, এরকম যখন থাকবে যে তিনটা কাজ একসঙ্গে হবে, এর মধ্যে একটা হবে বিপরীত উল্টা, তখন আমরা কি করবো বলেন তো? তখন আমরা সূত্রটা এইভাবে লিখবো, সূত্র হচ্ছে এটা, আপনারা একটু কালার বান দিয়ে সূত্রটা মার্ক করে দিন, এটা হচ্ছে সূত্র। t ইকুয়াল টু, যদি বলা হয় যে এই তিনটা ট্যাপ একত্রে ছেড়ে দিলে মোট কত সময় লাগবে ট্যাঙ্কিটা ভরার জন্য, তখন আমরা কি করবেন বলেন তো? তখন আপনারা এই সূত্রটা প্রয়োগ করবেন। এই সূত্রটা কি, এই যে বিপরীত মানে t3 হচ্ছে বিপরীত, এজন্য সে মাইনাস। প্রণয় তার উত্তর প্রশ্ন করেছেন, আপনি কি বুঝতে পেরেছেন যে t3 বিপরীত মানে t3 মাইনাস? জি ভাইয়া। আচ্ছা, সুতরাং আমি বলছি সূত্রটা মনে রাখবেন এই টেকনিকে, যে উল্টা সে প্লাস হবে, যেখানে উল্টাটা নাই সেটাই মাইনাস হবে। দেখেন t1 t2 তে t3 টা নাই, এজন্য t1 t2 টাই কি মাইনাস। এটা আপনি বলেন যে না আমি এই সূত্রটা মাইনাস সূত্র শিখতে চাই না, আমি আগের সূত্র গতকালকে যে সূত্র শিখছিলাম সেটা দিয়ে আমি অঙ্কটা করে ফেলতে চাই, আপনি সেটাও করবেন, শুধু খালি t3 গুলো মাইনাস বসাই দিবেন, এই t3 মান -20 বসাই দিবেন, এই মাইনাস। বলেন কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। আচ্ছা, আমরা টাইপ 5 এর একটা অঙ্ক করা দরকার। আচ্ছা তাইলে ওই অঙ্কটাকে আমরা পেরেছিলাম, ওই টাইপ 4 এর যে অঙ্কটা, এই দুজনের অঙ্কটা आंसर কত ছিল? 96, 8 12 96 ডিভাইডেড বাই 12 মাইনাস 8 মানে কত? 96/4 ইকুয়াল টু কত? 24। 4 24 96, এটা 38তম বিসিএস এর আসছে, 38তম বিসিএস মানে কি নতুন সিলেবাসের লেটেস্ট কোশ্চেন, সুতরাং এটা অনেক সহজ অঙ্ক আসছে। দেখবেন অঙ্ক 15টার মধ্যে 7-8টাই থাকবে, একদম সহজ, ডাইরেক্ট শর্টকাট সূত্রে করে যায়।
আচ্ছা, আমরা এবার সবচেয়ে অধ্যায়ের সবচেয়ে কঠিন অঙ্কটাতে যাই। মানে দুইটা কাজ একরকম ধনাত্মক, একটা কাজ হচ্ছে ঋণাত্মক। আজকে আমরা একটু কম সময় পড়বো, 12টা পর্যন্ত লেংদি করবো না। আজকে পার্টিসিপেন্ট অনেক কম, গরমের ভয়ে নাকি ঝড় বৃষ্টির কারণে আমি ঠিক বুঝতে পারতেছি না। কারণটা কি আজকে পার্টিসিপেন্ট কম কেন? বৃষ্টি হচ্ছে, অনেক ঝড় উঠতেছে কি হচ্ছে স্যার? কারেন্ট নাই। ঝড় বৃষ্টি হচ্ছে, কারেন্ট নাই মনে হয়, জন্য হতে পারে। আচ্ছা, তাহলে ফেসবুকে তো থাকবে, লাইভ তো আছে, তাহলে আমরা মনে হয় কম না পড়াই ভালো। আমরা যেহেতু জয়েন করেছি, আপনারা কি বলতে চান, কম পড়বো নাকি 12টা পর্যন্ত পড়ে অধ্যায়টা শেষ করে দিব? স্যার শেষ করে দিলে ভালো হয়। আমিও তাই মনে করি। নাহলে এটার জন্য আবার আরেকদিন সমস্যা নাই স্যার, রেকর্ড তো হবেই স্যার, এটা দেখা তো হ্যাঁ। যাবে পরে। ওকে, তাহলে পার্টিসিপেন্ট সংখ্যা নিয়ে আমি দুশ্চিন্তা না করি। আমরা এবার একটা কঠিন অঙ্ক করব, যেখানে তিনটা পাইপ থাকবে, তার মধ্যে আবার একটা করবে উল্টা কাজ। বাস্তবিক জীবনে কত কঠিন মনে হয়, তাই না? যে আমার বিল্ডিং বানাইতেছি, আমি বিল্ডিং বানাবো, এখানে 20 জন শ্রমিক কাজ করতেছে, ওয়াল বানাচ্ছে, আবার প্রতিবেশী শত্রু এসে 10 জন এসে প্রতিদিন ইট চুরি করে নিয়ে যাচ্ছে। এখন এইভাবে ঘটনা চলতে থাকলে আমার কয়দিনে বিল্ডিং সম্পন্ন হবে, এটা খুঁজে বের করো। এটা বাস্তবে কিন্তু মনে হয় হিসাবটা অনেক কঠিন, কিন্তু আপনি যদি ম্যাথ জানেন, আপনার কাছে এক সূত্রে আপনি অঙ্কটা করে ফেলবেন। অন্য একটা বই খুঁজতেছে, ওই বই নাই। পেয়েছি, এটা কোনো বোর্ডে আসে নাই। একটু পেজ নাম্বারটা বললেন। এটা এটা বই নাই, অন্য বই। স্যার ঢাকা পুরো ঠান্ডা হয়ে গেছে স্যার। আচ্ছা, ডাকটা আপনারা লেখেন। একটি চৌবাচ্চায় 3টা নল আছে, এটা লিখতে হবে না, আপনি জানবেন। প্র্যাকটিস এক্সট্রা লেখেন, প্র্যাকটিস এক্সট্রা। এটা কোনো এটা বই নাই, আর এটা কোনো বোর্ডে আসেও নাই। তারপরে পড়াচ্ছি, কিন্তু কঠিন অঙ্ক, একজন জানতে চেয়েছেন। অঙ্কটা বড় না, অঙ্কটা এক সূত্রে ডাইরেক্ট হয়ে যাবে, কিন্তু সিঙ্গেল রিটেনের স্টাইলে ভেঙে করতে গেলে অনেক টাইম লাগে। বলেছে একটা নৌকায়, একটা চৌবাচ্চায় 3টি নল আছে, 3টি নল আছে। কি বলেছে, প্রথম নল কি হয় 15 মিনিটে, 15 মিনিটে পূর্ণ হয়। দ্বিতীয় নল দিয়ে কি হয়, 20 মিনিটে পূর্ণ হয়। দ্বিতীয় নল কি করে, 20 মিনিটে পূর্ণ করে। তৃতীয় নল কি করে, তৃতীয় নল 30 মিনিটে খালি করে। এই খালিটা আমি কালার পেন দিয়ে দিচ্ছি, কেন, এটা ডিফারেন্ট। এই দুটো ছিল পূর্ণ, আর এটা করে কি খালি, মানে কি মাইনাস, খালি করে। একত্রে খুলে দিলে কি হবে, একত্রে খুলে দিলে কত মিনিটে পূর্ণ হবে, কত মিনিটে, কত মিনিটে পূর্ণ হবে? কিভাবে করবো অঙ্কটা? ওই যে সূত্র একটাই, সূত্র কি? ভাইয়া একটু একত্রে খুলে দেওয়া বলতে দুইটা দিয়ে পানি পড়বে, একটা দিয়ে বের হবে।
হ্যাঁ এটাই। তাহলে আমরা কি বলি বলেন তো, এই অঙ্কটা কি হবে? T1 ইকুয়াল টু কত? 15। T2 ইকুয়াল টু কত? 20। T3 ইকুয়াল টু কি হবে বলেন তো? -30, তাই না? কি মাইনাস T3 যে -30 মাইনাস হয়েছে, কে বুঝেন নাই? কেন মাইনাস করে বুঝেন নাই কি? হ্যালো, কারো কোনো প্রশ্ন আছে? সরি, ইংরেজি বাংলা মিক্স করে ফেলছি, ইংলিশ লিখি। 300 minus 600 minus 450 divided by minus 15 করে 30 মানে 300, 3 3 9, 9000। আমি উল্টো লিখতেছি তো, স্যার বলবেন না? সূত্র আমি উল্টো লিখে ফেলছি। এটা হবে স্যার স্যার উল্টা উপরে হবে, উপর নিতে হবে। উল্টা হয়েছে উপর নিচে এটা হবে নিচে, এটা হবে উপরে। উপরটা নিচে লিখছি, নিচেরটা উপরে লিখছি। আপনারা এটা উল্টে দেন। আপনারা এই যে এটাকে উপরে লিখেন, 15 ইনটু 20 ইনটু -30 এটাকে উপরে লিখেন, আর এই যে দুইটা দুইটা করে গুণফল এটাকে নিচে লেখেন। আমি একটু অ্যাসাইনমেন্টের তো চিন্তা করতেছি আরেকটা, এই জন্য উল্টা লিখে ফেলছি। তাই তো বলি এই 9000 টাকা পরে বলছি কি রে, ভগ্নাংশ তো বড় হলো কেন? তার কথা না, আনসার তো ভগ্নাংশ আসবে না, 9000 তো উপরে থাকার কথা। তখন মনে করছি আরে আমি তো সূত্র লিখছি উল্টা। আবার দেখি, উপরে থাকবে এটা, এটা উপরে -9000 আর ডিভাইডেড বাই এটা থাকবে নিচে। এটা কি হবে? কত লিখছিলাম? 300 -600 -450। এটা মান কত হয়? 600 থেকে 300 মাইনাস করলে থাকে -300, মাইনাস মাইনাস 300 আর 450 কত? 3750, -750 উপরে -9000। শূন্য শূন্য কাটি, 750 দিয়ে আর ভাগ না করে 25 ব্যান্ডউইথ এখন মানে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, এখন এখন হ্যাঁ ভাই, আপনি স্টাক হয়ে গেছিলেন। আচ্ছা সরি, আচ্ছা বলেন এটাতে কোনো কঠিন কিছু আছে? না ভাই, অ্যান্সার 15 ভাই। হ্যাঁ 15 না 12? 12। আমি তো কাটাকাটি করে দেখলাম 12 আসে। জি স্যার 12 9000 কে 750 দিয়ে ভাগ দিলে হয় 12। আনসার তো 12। কোনো প্রশ্ন আছে অঙ্কটাতে? না স্যার। আচ্ছা, তাহলে আমরা এতে চলে যাই, আমরা নেক্সট লাস্ট টাইপে চলে যাই। কি লাস্ট টাইপে যাব আমরা? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই যান। আচ্ছা, এখন ওই যে অঙ্কটা করবো সেটা মাঝখানে দুইজন মেসেঞ্জারে দিয়েছিলেন। একটা অঙ্কের এসেছিল এরকম যে একটা কাজ দুইজনে হচ্ছে 10 মিনিটে করতে পারে, সিঙ্গেল সিঙ্গেল একা। এরকম কিছু অঙ্ক আছে না যে একটা কাজ একজন অর্ধেক করার পর বা 3/1 করার পর চলে গেল, সে আর বাকি কাজ সম্পন্ন করে নাই। এই টাইপের একটা অঙ্ক আছে না? এটা জি স্যার
ওই টাইপটা কেমন আমি একটা এক্সাম্পল দেই, সবাই একটু মিউট করেন। আমার জাতীয় ডায়লগ হয়ে যাচ্ছে এটা, সবাই একটু মিউট করেন। এটা আমার অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে, দেখা যায় ঘুমের মধ্যে আমি বলবো সবাই একটু মিউট করেন। অথবা খাইতে বসছি, আমি খুব জোকস বলতেছি, খুব সুন্দর একটা জোকস বলতেছি, তখন দেখা গেল আপনাদের ভাবি বলতেছে হ্যাঁ আমাকে একটু মুরগির রান্না হতো, তখন আমি বললাম সবাই মিউট করেন। কেমন হবে? দারুণ হবে স্যার, দারুণ হবে। এটা একটা জোকস হয়ে গেল। এই তো জোকস বলার জন্য তো বললাম। আমাদের এক পরিচিত কল সেন্টারে কাজ করতো, তো সে মাঝে মাঝে ঘুমের মধ্যে বলতো হ্যালো হ্যালো। আচ্ছা, আমরা ওই যে যখন বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টারে যখন ফাউন্ডেশন ট্রেনিং করি, তখন আমাদের একটা ডরমেটরি থেকে ডাইনিং রুমে যে যেতাম এবং ক্লাস অডিটোরিয়ামে যে যেতাম, রাস্তাটা অনেক লম্বা ছিল। একটু জোকস বলি, হ্যাঁ 1 মিনিট রেস্ট দরকার আছে, সবাই আমার জোকস বলেন স্যার। শুনে আপনারা ক্লান্ত হয়ে গেছেন। তো যে রাস্তাটা ছিল অনেক লম্বা ছিল, মনে হয় 200-300 মিটার, মানে হাফ কিলোমিটার কাছাকাছি। 3 মিনিট লাগতো হাইটেই যেতে, 2 মিনিটের বেশি লাগতো, 2 মিনিট লাগতো হাইটে যেতে। তো এখন ওইখানে আমাদের হাঁটতে হতো রাস্তার ডান পাশ দিয়ে। সাইনবোর্ডে লেখা ছিল কিপ রাইট, কিপ রাইট মানে হচ্ছে ডান পাশ দিয়ে হাঁটুন। তো ডান পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আশা করে আমাদের অফিসে বা রাস্তায় কিংবা বাসায় অভ্যাস হয়ে গেছিল ডান পাশ দিয়ে হাঁটতে হাঁটতে, মানে আমরা এত ভীত সন্ত্রস্ত থাকতাম, সবসময় মনে হতো কোন দিক দিয়ে গোয়েন্দার মতো ওই কোর্স কোঅর্ডিনেটর তাকায় আছে, কোন সময় নাম্বারটা লিখে দিবে, কোন সময় আমাকে শোকজ করে দিবে আপনি কেন বাম পাশ দিয়ে হেঁটেছেন। মানে হাঁটার মধ্যে সময় ডান পাশ দিয়ে হাঁটতে হবে। তো দেখা যায় ট্রেনিং এ আসার 1 মাস 1.5 মাস পরেও, না 1.5 মাস পরে না, ট্রেনিং এর মাঝখানে যখন আমরা বাড়িতে যেতাম ছুটিতে, তখন আমরা অনেকে এরকম ফিডব্যাক দিয়েছে, স্যার এই ট্রেনিং করতে করতে আমরা এমন অবস্থা হয়ে গেছি যে বাসায় গিয়েও আমরা খালি ডান দিক দিয়ে হাঁটি। আর আমি আপনাদেরকে ক্লাস করাতে করাতে, জুমে ক্লাস করাতে করাতে এমন অবস্থা হয়ে গেছি, দেখা যায় বাসায় আমি বলি একটু মিউট থাকেন। আবু কথা বলেন না তো, একটু মিউট থাকেন তো, খবরটা শুনে নি, জরুরি খবর। ধরেন একটা চৌবাচ্চা আছে, এটাতে একটা নল দিয়ে 10 মিনিটে পানির ট্যাঙ্কটা পুরোপুরি ফিল আপ হয়। আবার আরেকটা চৌবাচ্চা দিয়ে 15 মিনিটে চৌবাচ্চাটা পুরোপুরি ফিল আপ হয়ে যায়। এখন দুটো ট্যাঙ্কি একসঙ্গে ছাড়ার পরে যদি বলা হয় যে 2 মিনিট পর এই প্রথম ট্যাপটা বন্ধ করে দাও, তাহলে বাকি অংশটুকু এই একটা ট্যাপ দিয়ে কত মিনিটে ফিল আপ করতে পারো? আচ্ছা ধরেন এই দুইটা ট্যাপ যদি একসঙ্গে ছেড়ে দিতাম, কোনটা যদি বন্ধ না করতাম, তাহলে সময় লাগতো কত? 6 মিনিট। এটাকে আমরা করেছি তাই না? এরপর আমরা একটু আগে করেছি। এখন বলেন তো 2 মিনিট পর এই কোন একটা ট্যাপ বন্ধ করে দেই, তাহলে মোট সময়টা এই 6 মিনিটের চেয়ে কম লাগবে না বেশি লাগবে? বেশি লাগবে। বেশি লাগবে, রাইট। দুইটা ট্যাপ মিলে করতো 6 মিনিটে, কিন্তু এখন তো একটা ট্যাপ বন্ধ, একটা মোটর বন্ধ, তাহলে একটা মোটরে সিঙ্গেল পানি তুলতে একটু বেশিই লাগবে তাই না? কিন্তু সেটা কিন্তু আবার 15 মিনিটও লাগবে না, 15 মিনিটের কম লাগবে। কেন? কারণ 1 নম্বর টেপটা কিন্তু বাড়তি কিছু পানি তুলে দিয়ে গেছে, 2 মিনিট কাজ করে পানি তুলে অলরেডি দিয়ে গেছে তাই না? তাহলে এখন সময় 15 মিনিটও লাগবে না, 15 মিনিটের কম লাগবে, আবার 6 মিনিটের বেশি লাগবে। এখন এটা কিভাবে করা যায় বলুন তো? কাজটা করা যায় এইভাবে, এই কাজটাকে আমরা 2 ভাগে ভাগ করে ফেলতে পারি। বলেছে 2 মিনিট না, এটা মনে করেন 3 মিনিট। এইটা ছিল 3 মিনিট না, 10 এর গুণিতক একটা সংখ্যা রাখি, ধরি 5 মিনিট। সে 5 মিনিট চালু ছিল, এই প্রথম টেপটা 5 মিনিট চালু ছিল, আর দ্বিতীয় টেপটা কতক্ষণ চলবে সেটা বলে দেওয়া নাই, কিন্তু এটুকু বলে দেওয়া আছে যে দ্বিতীয় টেপটা প্রথম টেপ বন্ধ হওয়ার পরে আরো যতক্ষণ সময় লাগে টেপটা ট্যাঙ্কিটা ফিল আপ হতে, এই ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় টেপটা চলতেই থাকবে। এখন তাহলে দ্বিতীয় টেপের সময়টাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি না? একটা হচ্ছে কি, যে দুইটা টাইপ, প্রথম ধাপ কি, একত্রে 5 মিনিট, আর দ্বিতীয় ধাপ কি,
এটা লিখেন, শাকিরা লিখেন, তখন না একটু চুপ। দ্বিতীয় এই ধরনের অঙ্কগুলো লেখেন টাইপ 6। যখন অসম্পূর্ণ কাজ রেখে একজন চলে যাবে, এটা হচ্ছে টাইপ 6 এর নাম। আচ্ছা, তাহলে এখন এই যে দুইজন মিলে কাজ করতেছিল, দুইটা পাইপ, মানে ধরেন দুইজন মানুষ দুইজন কাজ করতেছিল, একজন 10 মিনিটে একা করলে টাঙ্কিটা ফিল আপ হয়ে যাবে ঠিকই, কিন্তু তার রাগ উঠছে, সে বা কারেন্ট চলে গেছে বা তার মোটর চলে গেছে, সে বলতেছে কি যে 5 মিনিট যাওয়ার পরে সে আর কাজ করলো না। তাহলে এখন আপনারা বলেন যে বাকি অংশটুকু এই একা একা একটা পাইপ কত মিনিটে পারবে? এই অঙ্কটা আমরা করতে চাচ্ছি। কিভাবে করব? এটাকে আমরা দুই ধাপে সম্পন্ন হবে, আমরা ধরে নিই। কি প্রথম ধাপ হবে কি, একত্রে দুজন করবে 5 মিনিট, আর দ্বিতীয় ধাপটা কি, একা বাকি কাজ। ভাইয়া একত্রে 5 মিনিট বলতে কি, ওই যে 15 মিনিটে ভরতো ওইটারও 5 ধরে করবো? হ্যাঁ, তাকেও 5 এ ভাগ করে ফেলবো। এক্স্যাক্টলি, ভালো বলেছেন, এও 5 মিনিটে। তাহলে এখন দেখেন প্রথম ধাপটা সে 15 মিনিটে করে কতটুকু কাজ? না, প্রথম পাইপ 10 মিনিটে করতো এক অংশ ফুল কাজ, 5 মিনিটে করে কি 10 ভাগের 5 মানে অর্ধেক, সে কাজ করে ফেলছে অলরেডি, অর্ধেক ফিল করে ফেলছে। মানে এই যে পাইপ, এই যে একটা ট্যাঙ্কি আছে, এটা যদি আমরা 6 ভাগে ভাগ করে ফেলি, 1 2 3 4 5 6, এই হচ্ছে আমাদের পুরো ট্যাঙ্কিটা। তাহলে এই যে প্রথম ট্যাঙ্কিটা সে কি করছে বলেন তো, 10 মিনিটে একা এই 6 ভাগই ফিল আপ করে ফেলতে পারবে, কিন্তু সে তো চলেছে 5 মিনিট। 5 মিনিট মানে কি অর্ধেক, তাহলে 6 কলামের অর্ধেক, কয় কলাম সে ফিল আপ করেছে? 3 কলাম। 3 কলাম। এটি হচ্ছে পাইপ 1। পাইপ 1 করেছে কি 3 ভাগের 1 ভাগ ফিল আপ করেছে। এগুলো কিন্তু বেসিক, কোনো বইয়ে নাই, কোনো ক্লাসে আপনারা পাবেন, ইউটিউবে পাবেন না, ঢাকা ইউনিভার্সিটি ম্যাথের প্রিন্সিপাল স্যারের কাছে গেলে এই স্টাইল পাবেন না। দিস ইজ পদ্মপালি প্রোডাকশন। আচ্ছা, পাইপ 1 এ করছে কি এই 6 ভাগের মধ্যে 3 ভাগ ফিল আপ করে ফেলছে, মানে অর্ধেক ফিল আপ করে ফেলছে। আর পাইপ 2 করছে কি বলেন তো, তার লাগতো হচ্ছে 15 মিনিট, কিন্তু সে চলেছে হচ্ছে 5 মিনিট একত্রে, তাই ভাগ 1 করতেছে না, ভাগ 1 5 মিনিট সে চলেছে। তাই 5 মিনিটে কি সে 15 এর 5 ভাগ, মানে 15 ভাগের 5 ভাগ সে ফিল আপ করছে না। 15 ভাগের 5 ভাগ কাটাকাটি করলে কি থাকে? 3 ভাগের 1 ভাগ, মানে ট্যাঙ্কিটার 3 ভাগের 1 ভাগ সে ফিল আপ করছে। তাহলে 3 ভাগের 1 ভাগ সে করছে, 5 ভাগের 1 ভাগ মানে কি 6 কলামের 2 কলাম, সরি অর্ধেক মানে কি 6 কলামের 3 কলাম। আর এই দ্বিতীয়টা করছে কি 3 ভাগের 1 ভাগ, মানে কি 6 কলামের 2 দিয়ে গুণ দিয়ে, লব হরকে 2 দিয়ে গুণ দিয়ে, তাহলে 3 দুগুণে 6, 2 একে 2, 6 কলামের মধ্যে 2 কলাম সে ফিল আপ করছে। এই দ্বিতীয় পার্টটা ফিল আপ করছে কতটুকু? 3 কলামের মধ্যে 2 কলাম, তার মানে এটা করছে কে? পাইপ 2। বুঝতে পেরেছেন আপনারা বিষয়টা? কারো কোনো কনফিউশন আছে? আবার বলছি, হ্যাঁ, একটু সামারি করি। 1 নম্বর পাইপটার স্পিড বেশি, এই জন্য সে 5 মিনিট চলে এই অর্ধেক ফিল আপ করছে। মোট 6টা কলাম ছিল, তার মধ্যে 3টা কলাম পাইপ 1 ফিল আপ করে ফেলছে। আর 2 নম্বর কলামের স্পিড একটু কম, তার টোটাল টাইম বেশি লাগতো, 15 মিনিট লাগতো। তো সে করছে কি, এই জন্য 3টা কলামের মধ্যে 2টা কলাম ফিল আপ করছে। তাহলে মোট 6টা কলামের মধ্যে 5টা কলাম কি ফিল আপ হয়ে গেছে না? তাহলে 6টা কলামের মধ্যে একটা কলাম বাকি আছে, ফিল আপ করতে হবে। তাহলে 6 ভাগের 1 ভাগ এই একটা পাইপ একা কয় মিনিটে পারে, এটাই হচ্ছে আমার অঙ্ক। তো সে 1 মিনিটে কত ভাগে ফিল আপ করে বলেন তো? সে 15 মিনিটে ফিল আপ করে, 15 মিনিটে ফিল আপ করে কি এক অংশ লিখতে হবে না, এগুলো আমি আপনাদের উপরে শর্টকাট করাবো।
এখন শুধু আপনারা দেখে রাখেন, ঘটনাটা মাপে কল্পনা করেন কি ঘটতেছে, ইমাজিন করেন, পরে আমরা আরো অসহ্য সূত্র লিখব। এই দ্বিতীয় বাক্যটা 15 মিনিটে ফিল আপ করে এক অংশ, তাহলে 1 মিনিটে ফিল আপ করে কি 15 ভাগের 1 অংশ, তাই না? আমরা যদি এই লাইনটাকে আবার একটু ইম্প্রোভাইজ করি, সেকেন্ড লাইনে লিখি যে 15 ভাগের 1 অংশ ফিল আপ করে 1 মিনিটে, 15 ভাগের 1 অংশ ফিল আপ করে কয় মিনিটে? 1 মিনিটে। তাহলে 6 ভাগের 1 অংশ, আমার তো বাকি আছে কি এখানে? 6 ভাগের 5টা ফিল আপ হয়ে গেছে, আর এখানে একটা কি বাকি আছে, একটা। মোট 6টা না, মোট 6টার মধ্যে একটা বাকি আছে। তাহলে 6 ভাগের 1 অংশ ফিল আপ করতে পারে কত মিনিটে? এটা আমরা বলি তখন হয়ে যায়, তাই না? তো এটা হবে, এই মাঝখানে আরেকটা লাইন ছিল, এটার মান ছিল স্যার উপরে 15 চলে যাবে তো? আচ্ছা, এর দরকার নাই, আরো শর্ট করতে পারি না, লেখেন না কেউ। হ্যাঁ, আমি এটা শর্টকাট বেশি বুঝাচ্ছি, লেখেন না। এটা 15 মিনিটে কি করে? 1 অংশ ফিল আপ করে। এইটাকে আমরা উল্টায় যদি লিখি যে দ্বিতীয় বাক্যটা 1 অংশ ফিল আপ করে, তাহলে এটা বোঝা দরকার নেই, আমরা এটা বুঝে দিলাম, এটা বোঝা দরকার নেই। আমরা আগে একটু বুঝছিলাম, একটু যদি থাকে যে প্রথম বাক্যটা ফিল আপ করছে অর্ধেক, মানে 6 কলামের 3 কলাম, আর দ্বিতীয় বাক্যটা ফিল আপ করছে 15 ভাগের 5 ভাগ, মানে 3 ভাগের 1 ভাগ, মানে 3 কলামের, মোট 6 কলামের 2 কলাম, 6 কলামের 2 কলাম। এখন মোট ফিল আপ করছে কয় কলাম বলেন তো? সে করছে 6 কলামের 3 কলাম, আর করছে 6 কলামের 2 কলাম, মানে মোট 6 কলামের মধ্যে 3 কলাম আর 2 কলাম, মানে 5 কলাম ফিল আপ হয়ে গেছে। তাহলে 6 কলামের মধ্যে 1 কলাম বাকি আছে, মানে 6 ভাগের 1 অংশ বাকি আছে। তাহলে এখন তো সেকেন্ড যে ধাপ, সেকেন্ড ধাপে করি, সেকেন্ড ধাপে তো এই 1 নং পাইপ বন্ধ। এখন সেকেন্ড ধাপটা শুধুমাত্র এইটা দিয়ে, সেকেন্ড পাইপ দিয়ে কার্যকর হবে। তো সেকেন্ড পাইপটা কি বলা হয়েছে? সেকেন্ড পাইপটা পুরোপুরি ফিল আপ করে, 1 অংশ ফিল আপ করে কয় মিনিটে? 15 মিনিটে। তাহলে 6 ভাগের 1 অংশ ফিল আপ করে কত মিনিটে? 15 এর 6 ভাগের 1 মিনিটে। কাটাকাটি করলে যা থাকে 2.5 মিনিট, 2.5 মিনিট, মানে আরো 2.5 মিনিট লাগবে। এই যে সে বাক্যের অংশটুকু ফিল আপ করতে আরো 2.5 মিনিট লাগবে, আরো 2.5 মিনিট। তাহলে মোট সময় কত? আগে দুইজন মিলে একসাথে করছিল 5 মিনিট, আর এখন বাকি অংশটা সে একা করতে হবে আরো 2.5 মিনিট, 2.5, মানে কি 5 আর 2 7.5 মিনিট লাগবে, 7.5 মিনিট লাগবে হচ্ছে আমার টোটালি কাজটা সম্পন্ন হইতে। আপনারা কি বিষয়টা বুঝতে পেরেছেন? জি ক্লিয়ার। কারো কোনো বক্তব্য আছে? ভাইয়া আমি বুঝতে পারি নাই, যদি একটু অন্যভাবে বুঝাইতেন। আমি না এই যে কলাম টলাম বুঝতেছি না কিছু। কোন লাইনটা বুঝতে পারেন একটু বলেন। ভাই আমি এই যে কলাম টলাম দিয়ে বুঝতেছি না, একটু অন্যভাবে যদি বুঝাই দিতেন। ও কলাম, আচ্ছা আমি বলি। এই কলামটা আমি ইচ্ছা করে করছি, 6টা কলাম ইচ্ছা করে আছে। ধরেন আমি এই পাইপ দুইটাকে যদি আলাদা দুইটা ট্যাঙ্কিতে বসাই দিতাম, এই একটা ট্যাঙ্কি, এই একটা ট্যাঙ্কি। 1 নম্বর পাইপটা মোটা, তার সময় লাগে 10 মিনিট, আমি তাকে সময় দিলাম 10 এর মধ্যে 5 মিনিট। 10 মিনিটে সে ফুল ফিল আপ দিত, 5 মিনিটে সে কতটুকু ফিল আপ হবে বলেন তো? অর্ধেকটা হবে। অর্ধেক, অর্ধেক হচ্ছে এখানে, তাই না? জি। আচ্ছা, এটাকে আমি কেন কলাম হিসেবে ব্যাখ্যা করছি আপনাদের বোঝার সুবিধা, আমি পরে বুঝে দেব। দ্বিতীয় বাক্যে কি কম, তার লাগতো হচ্ছে 15 মিনিট, তাকেও সময় দিলাম এই 5 মিনিট, তাহলে সে কত ভাগ ফিল আপ করবে? এইটা তো ওই যে মানে ভাগ দিয়া 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1, মানে 15 ভাগের 5, মানে কি 3 ভাগের 1। তাহলে আমি এখানে একটু লিখে দিলাম 3 ভাগের 1, এই জন্য আমি কলামটা করছিলাম অ্যাকচুয়ালি। মানে এই ট্যাঙ্কিটাকে আমি 3টা ভাগে ভাগ করে ফেললাম, মনে করেন এই যে 3 ভাগে ভাগ করে ফেললাম, এর মধ্যে 1 ভাগ সে করছে, ফিল আপ করছে।
আর এটা কি খালি, এখানেও কি অর্ধেক ফিল আপ। তাহলে এই অর্ধেক পানিটুকু তো আসলে আলাদা ট্যাঙ্কিতে না, দুইটা তো একই ট্যাঙ্কি। এই পানিটা যদি আমি এখানে ঢেলে দেই দেখাবে, এই পানিটাকে যদি আমরা এখানে ঢেলে দিই তাহলে কি হবে বলেন তো? একটু বাড়বে। মানে এটা 3/1 হবে। এখন এই যে মোট কতটুকু হয়েছে সেটা বোঝানোর জন্য আমি এই 3 আর 2 এর লসাগু, 3/1 আর 2/1 এর লসাগু হচ্ছে 6/ভাগের হয়, এই জন্য আমি লিখছি না করতে পারি 3/1 + 2/1 কি হয় লসাগু বলেন? 6 হয় না? 2 + 3 সমান কি 6/5 হয় না? মানে 6/5 অংশ, এই ট্যাঙ্কিটার 6/5 অংশ দুইজন মিলে একত্রে ফিল আপ করবে। তাহলে অবশিষ্ট রইল কত ভাগ? 1 ভাগ। না, মোট অংশ তো 1 না মানে 1 ভাগ বলতে কি ওই 6 এর 1 ভাগ। 6/1 ভাগ, রাইট। আমরা 1 থেকে বিয়োগ করে দিলাম, 1 থেকে বিয়োগ করে দিলাম এই 6/5 ভাগ। তাইলে আমরা পাবো 6/6 - 5, মানে 6/1 ভাগ হচ্ছে কি এখনো খালি আছে। এই ট্যাঙ্কিটার 6/1 ভাগ 5 মিনিট যাওয়ার পরে এই ট্যাঙ্কিটার 6/1 ভাগ এখনো খালি আছে। তাহলে এই যে 6/1 ভাগ সে মানে ওই 6 ভাগের 1 ভাগটা হচ্ছে নাম্বার 5 একা কত মিনিটে ফিল আপ করতে পারবে সেটা আমি দেখাইছি এইখানে। মানে এক অংশ এই 2 নাম্বার পাইপটা এক অংশ ফিল আপ করে 15 মিনিটে। তাহলে 6/1 অংশ ফিল আপ করে কি 15 এর 6/1 মানে কি 2.5 মিনিট। এই 2.5 মিনিট প্রথম 5 মিনিটে যোগ করে 7.5 মিনিট। বলেন জিনিসটা এখন মাথার ভিতরে পানির মতো ক্লিয়ার কিনা? ঠিক আছে। কি চা খেয়ে মজা পেয়েছেন জাহিদ? জি ভাই। হেরে দিয়েছি, সবাই কি এনজয় করেছেন পানটা? ভাইয়া এখন জি স্যার। ভাইয়া জি এখন স্যার, ভালো চা লাগছে। খাওয়া যাবে না, এখন কফি খাইতে হবে। এখন কফি খাইতে হবে, মাথা ধরতেছে, অঙ্ক শেষ। এখন আমরা জিনিসটা আমরা ক্লিয়ার, বেসিক ক্লিয়ার হয়েছে। এখন আমরা অঙ্কটা 1 মিনিটে করে দেই, অন্য একটা শর্টকাট সূত্র দিয়ে একটা অঙ্ক করে ফেলি। একটা অফ টপিক কোশ্চেন ছিল, বৃষ্টি হলে নেটওয়ার্ক এরকম স্লো হয়ে যায় কেন? তুফান ওই যে ঝড় পানি ভেদ করে যেতে পারে না, পানি ভেদ করে যাইতে ইয়ার ওয়েভ ট্যাঙ্ক আমাদের ইনফ্রারেড ওয়েভ, আমাদের নেটওয়ার্ক আসে কি কোন ওয়েভের মধ্যে বলেন তো? ইনফ্রারেড না? আচ্ছা হ্যাঁ মনে পড়ছে। অপলোহিত তরঙ্গ। হ্যাঁ মনে পড়ছে। আবার অনেকগুলো আবার বেতার তরঙ্গেও যায়, যেটা যে ইউজ করে, যে ফ্রিকোয়েন্সি মডুলেট করে, এই জন্য। আবার পানি ছাড়াও আরো অনেক ইন্টারফারেন্স আছে। ইন্টারফারেন্স মানে ঝামেলা কিরকম, যেমন ধরেন রোদের মতো আর কি, যেরকম আমাদের কেবলস রোদ আছে না এরকম আর কি। হ্যাঁ রোদের মতো। যেমন ধরেন ইলেকট্রিসিটি মানে কি চার্জ না? চার্জ, বজ্রপাত হচ্ছে। তো এই যে পানিগুলো যে আসতেছে এরা তো একদম নিউট্রাল নাও থাকতে পারে, কোন একটা অংশ সে স্ট্যাটিক ইলেকট্রিসিটি ক্যারি করে আনতে পারে। এই পানির ফোঁটাগুলো হয় পজিটিভ নয় নেগেটিভ আয়ন চার্জ ক্যারি করতেছে। তখন কিন্তু ওয়েভ যখন এর মধ্যে দিয়ে যায়, এই আয়ন গুলা কি করে বলেন তো? পানির আয়ন গুলা, আধান গুলা কি করে তার চারদিকে একটি ইলেকট্রিক ফিল্ড তৈরি করে। তো ওই ইলেকট্রিক ফিল্ড আমার যাওয়ার পর যদি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে কি আমরা কি জানি ইলেকট্রিক ফিল্ডের সাথে কি থাকে বলেন তো? তাড়িৎ চুম্বক তরঙ্গ করেছিল না তারা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাড়িৎ চুম্বক তরঙ্গ। মানে কি যেখানেই তড়িৎ ক্ষেত্র মনে রাখবেন সেখানেই চুম্বক আছে। এই যে কারেন্টের তার গেছে, তার মানে কি চারদিকে এসে সলিনয়েডের মতো কি ঘুরাই না চুম্বক ক্ষেত্র তৈরি করে যাচ্ছে। ইডি কারেন্ট মনে হয়।
কারেন্টই চুম্বক, চুম্বকই কারেন্ট, এক কথা। যেখানে কারেন্ট মনে রাখবেন তার সাথে প্যারালালি আরেকটা চুম্বক ক্ষেত্র ঘুরতে ঘুরতে যাচ্ছে। তাহলে এই যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি, এই পানি, বৃষ্টির পানি পুরোটা ক্যারি করে আনতেছে, তার মানে কি তার চারদিকে সে একটা চুম্বক ক্ষেত্র নিয়ে নিয়ে পড়তেছে। এখন এই চুম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে যখন আপনার এই স্যাটেলাইটের কিংবা রেডিও অ্যান্টেনা কিংবা বাধাপ্রাপ্ত হয়, স্টেশনের কিংবা ইভেন মোবাইল নেটওয়ার্ক যখন আপনার যাবে, তখন কি হবে, ওই চুম্বক বাধাপ্রাপ্ত হয়। ক্ষেত্রটা আপনাকে বাধা দিবে। এই জন্য বৃষ্টি, ঝড় বৃষ্টি হলে নেটওয়ার্ক স্লো হবে। দেখেন এই এই জিনিসটা যদি আপনি বই থেকে পড়তেন, আপনার কিন্তু মেজাজ খারাপ হয়ে যেত, বুঝতেন না। আর বইটা কল্পনা করতে আপনার অনেক সময় লাগতো, তাই না? কিন্তু এই যে আমি বললাম কত সহজ মনে হচ্ছে এখন, তাই না? এখন আপনি একবার ফোনে একবার রিডিং নাও করলেন, সারা জীবন আপনি আনসার মনে থাকবে এটা, যে ভাইয়া বলছিল বৃষ্টির সময় সে চার্জ ক্যারি করে, আর চার্জ মানে হচ্ছে চুম্বক। এই চুম্বক কি করে আমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে চুম্বক ক্ষেত্রে বাধা দেয়, এই জন্য ডিস্টার্ব হয়। এটা আর জীবনে পড়তে হবে আপনার, বলেন তো? না না। ও আচ্ছা, আপনাদের একটা ঘোষণা দিই, আমি কিন্তু ওই আগামী 1 তারিখ থেকে সায়েন্স এবং আইসিটি ক্লাস করাতে যাচ্ছি, আপনারা সবাই ইনভাইটেড। মানে মানে স্যার কোর্স না? হ্যাঁ, না, 2টা কোর্স, 1 জুন থেকে আলাদা 3টা কোর্স শুরু হতে যাচ্ছে। একটা হচ্ছে আমার সায়েন্স এবং আইসিটি সিঙ্গেল কোর্স, 48 ক্লাস সায়েন্স এবং আইসিটি। আরেকটা হচ্ছে ইংলিশ কোর্স। ইংলিশ কোর্সটা হবে এটাও 3 মাস। কি স্যার, মানে এটাও কি স্যার মানে আলাদা 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 আলাদা। আর আলাদা? যেটা ফুল কোর্স যেটা, সেটা তো হবেই। কারণ ফুল কোর্স তো সবাই ধরতে পারবে না, তাই না? কারণ যেখানে আমি এখানে ম্যাথ করাচ্ছি 48 ক্লাসে, ফুল কোর্সে ম্যাথ দেবো আমি 25 ক্লাসে, এটা কি সম্ভব? আরো স্পিডে পড়াবো না? এখন ডিটেলস যারা পড়তে চায়, যাদের অনেক সময় আছে, যারা 43 দিবে না, অথবা দিলেও সে টার্গেট, মেইন টার্গেট 44, সে বেসিক ক্লিয়ার করতে চায়, তার জন্য আমি পার্সোনাল কোর্স গুলো করাবো। আর কেউ যদি বলে আমি ট্রাই করে দেখি 43 আমি টার্গেট, খুব স্পিডে পড়তে চাই, তার জন্য ওই ফুল কোর্স যেটা। ম্যাথ আইসিটি, সরি, আইসিটি আর হচ্ছে বিজ্ঞান, ওইটা কতদিন মানে আপনারটা যেটা পার্সোনাল? 4 মাস, সর্বোচ্চ 4 মাস। যদি এমন হয় 3 মাসে শেষ হয়ে যাচ্ছে, আমি পারছি, আমি 3 মাসে শেষ করে দিতে পারবো। আর অ্যাকচুয়ালি এটা গণিতের মতো না যে একটা অধ্যায়ে 4টা টাইপের অঙ্ক আছে, আমাকে প্রত্যেকটা টাইপ ব্যাখ্যা করতে হবে, এরকম না। আমি যদি বলি যে বিজ্ঞান নিয়ে যদি আলোক বিজ্ঞানের ক্লাস দরকার মিনিমাম 5-6টা শিডিউলে আমি রেখেছি, কিন্তু আমি যদি বলি একদিন আলো শেষ করে দিব, প্রতিফলন, প্রতিসরণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, এই কয়েকটা জিনিস বুঝাই বললাম শেষ, এটাও সম্ভব। আপনাদের উপর দায়িত্ব যদি ছেড়ে দেই, তাহলে আমি 3 মাসে শেষ করতে পারবো। আর যদি বলি যে না, প্রত্যেকটা দায়িত্ব আমার নিজের কাছে নিব, প্রত্যেকটা পয়েন্ট, প্রতিটা টার্ম, এক্সাম্পল সব ব্যাখ্যা করব, তাহলে 48 ক্লাস লাগবে। স্যার ওটা কি স্যার আপনি একাই নেবেন নাকি আবার ইয়া ভাই আসবে? না না, আমি একা নিব। ও সরি সরি, ওই যে আইসিটির পার্ট গুলো কিন্তু আবার আমি আর ইমতিয়াজ মিলে নিব। আমি আর ইমতিয়াজ, আবার ইলেকট্রিসিটি, জেনারেল সায়েন্সের ইলেকট্রিসিটি পার্টটা কিন্তু আবার ইমতিয়াজ দিবে, কারণ সে হচ্ছে স্টুডেন্ট, সে আমার চেয়ে ভালো ইলেকট্রিসিটি জানে, ঠিক আছে? আমরা দুজন মিলে নিব, তবে আমার কাছে মেজরিটি পাবে আর কি। ওকে জাস্ট আমি 4-5টা ক্লাস, 48টা ক্লাসের মধ্যে 12 ক্লাস বা 8-10টা ক্লাস ইমতিয়াজকে দিয়ে নেওয়া, ম্যাক্সিমাম মেজরিটি আমার ক্লাস থাকবে। যেই পড়াটা আপনি একটু কোঅর্ডিনেট করেন, যে আপনি যেমন 0 থেকে, যে ধরে নেন যে কেউ কিছু জানে না ওইভাবে পড়া, টেস্টটা যদি সব টিচারের মধ্যে থাকে, তাহলে বাংলাদেশে মনে হয় আমার আসলে শিক্ষা ব্যবস্থাতে চেঞ্জ হয়ে যেতে পারে। হ্যাঁ, এটা আমার নলেজে থাকবে, মানে কিভাবে ছাত্রদের উপকার হবে। আমি পড়ালে নাকি ইমতিয়াজ পড়ালে, স্লাইড দিয়ে পড়ালে নাকি বই দিয়ে পড়ালে, নাকি শীট দিয়ে পড়ালে, নাকি বোর্ডে লিখে পড়ালে, এগুলো আমার উপর আপনাদের মধ্যে একটা আলোচনা থাকবে, সব টিচারের মিটিং হলে এগুলো ইয়ে হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, এটার না কোনো শর্টকাট সূত্র আমি পাচ্ছি না, কোনো বইয়ের শর্টকাট সূত্র নাই। আমার মনে হয় এটা ব্রড ওয়েতেই করতে হবে।
স্যার এটা তো শর্টকাট কিভাবে হয় এটাই তো বুঝতেছি না, কারণ এক অংশ করার পর আবার বাকি অংশ, এটা তো শর্টকাট হওয়ার কথা না, মানে এরকম বের করা টাফ। তাহলে এক কাজ করি, আমরা তো 3টা ধাপ ছিল না এই টাইপের অঙ্ক, 3 ধাপে করতে হবে। রিটেন অঙ্ক, এটা প্রিলিতে আসবে না। 3 ধাপের অঙ্ক তো প্রিলিতে আসবে না, এটা রিটেনে আসবে, তারপর আমি করে দিই। আগে ধাপ, আবার আগের অঙ্কটাই করি। 10 মিনিট, 15 মিনিট, এই 5 মিনিট, এ চলবে 5 মিনিট, সে চলবে কত মিনিট? 5। প্রথমে আমরা যেটা কি করব, প্রথমে আমরা করব ধাপ 1। ধাপ 1, t equal to t1 t2 by t1 plus t2 into অংশ। ভাই এই ম্যাথটা সূত্রগুলো করবো। ম্যাথটা কি বানাইলেন না, মানে ডাকটা না, বানাইলাম, এটা বই নাই, এটা আছে বই আছে, অন্যভাবে আছে, ফুল মেথডে আছে, শর্টকাট মেথডে নাই। এটা সোনালী ব্যাংকে আসছে, অফিসার কেস 2018 সালে, আমি এটা করাই দিব, এটা সাথে এটা করাই দিব। আমরা এক কাজ করি, এটা বাদ দিই, ওই ওই অঙ্ক মানগুলাই নেই। একটা বলছি কি, একটা 20 মিনিটে আর একটা 60 মিনিটে পারে। উভয় নল একত্রে চলার পর, উভয় নল একত্রে চলার পর 10 মিনিট একত্রে চলার পর, একটা লেখে না গেছে, যেহেতু একটা অঙ্ক করাচ্ছি, যারা ধৈর্য ধরে আছে একটু সময় নিয়েই করাই, হ্যাঁ 12টা এখনো বাজে নাই, 4 মিনিটে করাই ফেলবো, যেহেতু থিওরি বোঝেন আপনারা। লেখেন, একটি নল 20 মিনিটে পূর্ণ, একটি নল 20 মিনিটে পূর্ণ। একটু পেজ নাম্বারটা বলে দেন। পেজ নাই তো, অন্য পেজ। ও সরি, 181 পৃষ্ঠা দেখেন, 181 পৃষ্ঠার 18 নম্বর অঙ্ক, সন্ধ্যা 2018 লিখে রাখি। এটা কিন্তু ব্যাংকের জন্য ইম্পর্টেন্ট, যারা ব্যাংকের ম্যাথ করছেন তাদের জন্য, এটা আমি করাইতাম না যদি ব্যাংকে না আসতো। দেখেন, একটি নল 20 মিনিটে পূর্ণ হয়, পূর্ণ করে। দ্বিতীয় নল, দ্বিতীয় নল কি করে বলেন তো? 60 মিনিটে পূর্ণ করে। আচ্ছা, বলেছে প্রথম নলটা, না, উভয় নল 10 মিনিট একত্রে চলার পর প্রথম নলটা বন্ধ করে দিলাম। একত্রে 10 মিনিট চলার পর দ্বিতীয় নল কত মিনিটে বাকিটুকু, বাকি অংশ ফিল আপ করতে পারবে। অথবা দ্বিতীয় নল লেখা নাই, এটা যেভাবে চাই তাই। যদি বলে দ্বিতীয় মিনিট, দ্বিতীয় নলটি আরো কত মিনিটে ট্যাঙ্কি ফিল আপ করতে পারবে, তাহলে আপনি ওই যে আগের অঙ্কে করছিলাম, প্রথম 5 মিনিটে পরে আরো বাড়তি 2.5 মিনিট লাগছিল, ওই বাড়তি 2.5 মিনিটই হবে আনসার। আবার যদি বলে ট্যাঙ্কটি কত মিনিটে ফিল আপ হবে, মানে ট্যাঙ্কটি মোট কত মিনিটে ফিল আপ, সেক্ষেত্রে হবে আগের 5 আর পরের 2.5, মানে 7.5। মানে এখানে হচ্ছে আগের কত মিনিট, একসাথে চলছে কত মিনিট, 10 মিনিট, আর দ্বিতীয় নলটা মনে করেন পরবর্তীতে চলবে আরো 20 মিনিট, তাহলে টোটাল টাইম হবে 10 আর 20, 30 মিনিট। কথা বলতে আমি এখানে লিখি কত সময় ট্যাঙ্কটি ফিল আপ হবে, যেভাবে আছে সেভাবে লিখলাম, ট্যাঙ্কটি কত সময়ে পূর্ণ হবে।
অফ হয়ে গেল স্যার। নেটওয়ার্ক প্রবলেম হয়ে গেছিল, এই জন্য সব হয়ে গেছিল। আচ্ছা, সমস্যা নেই। এটা কিভাবে আমরা করতে পারি, এটা পয়েন্ট হয়ে যাবে। আপনাদের নতুন আরেকটা সূত্র আমি শিখাইতে যাচ্ছি, আমি এটাও বাদ দিলাম। আরো সহজ ভাবে লিখি। প্রথম ধাপ কি করবেন, ঐকিক নিয়মে কত অংশ একত্রে, এটা বের করবেন প্রথম ধাপ। দ্বিতীয় অংশ 1 মাইনাস হাফ এক। তৃতীয় অংশ, তৃতীয় ধাপ, তৃতীয় ধাপে কি করবেন, ধাপ 2 এর সময়। এখন জিনিসটা একদম সহজ হয়ে গেছে। প্রথম ধাপটা কি করবেন, ঐকিক নিয়মে বের করবেন সে কত অংশ বের করে, মোট কত অংশ ফিল আপ হয়েছে 10 মিনিটে, এটা বের করবেন ঐকিক নিয়মে। আর দ্বিতীয় ধাপে কি করবেন, মোট অংশ থেকে 1 থেকে হাফ 1 এর যে অংশটা পাইছেন সেটা বিয়োগ করে দিবেন। আর তৃতীয় ধাপে কি করবেন, এই যে বিয়োগফলটা, ধাপ 2টা বিয়োগফল, এই বিয়োগফলটা সময় কতক্ষণ লাগবে এটা বের করবেন। তাহলে আমরা অঙ্কটা করি। লেখছেন, লেখা শেষ হয়েছে, বুঝতে দিব। ধাপে একটা করি ওই নিয়মে, ধাপে একটাই কঠিন, বাকিগুলো তো আগের মতো। ধাপে একটা একটু বড়, ধাপে এর ভিতরে আবার দুইটা ধাপ। কি 10 মিনিটে, প্রথম নল 20 মিনিটে ফিল আপ করতো এক অংশ, পুরো অংশ। তাহলে প্রথম নল 10 মিনিটে কতটুকু বের করছে এটা বের করতে। প্রথম নল 10 মিনিটে পূর্ণ করে এক অংশ, অতএব প্রথম নল 1 মিনিটে পূর্ণ করে 10 ভাগে, সরি 10 মিনিট না তো, আপনারা কি লাইনে কি আমার সাথে, হ্যালো স্যার 20 মিনিট হবে হ্যাঁ না? স্যার 20 মিনিট। তো বলেন না কেন, এটা তো 20 মিনিটে প্রথম নল 20 মিনিটে ফিল আপ। আমি যেখানে 10 লিখছি আপনারা আমাকে থামাবেন না। 20 মিনিটে পূর্ণ করে, আসলে আমি খুবই ক্লান্ত এবং চিন্তিত আর অনেক কিছু বিষয়, এজন্য আমার মা বারবার ভুল হচ্ছে। আবার কালকে ভোর 6টায় উঠতে হবে, মানে মেজাজ খুব গরম হয়ে আছে। 20 মিনিটে পূর্ণ করে এক অংশ, তাহলে 1 মিনিটে পূর্ণ করে কত অংশ, 20 ভাগের এক অংশ। অতএব কত মিনিট দেওয়া ছিল, স্যার 10 মিনিট। 10 মিনিট। 20 মিনিটের মধ্যে 10 মিনিট চলছিল একসাথে, তাহলে 10 মিনিটে কত অংশ চলে, 20 ভাগের 1 ইন্টু 10 সমান সমান কি 2 ভাগের 1 অংশ। আবার দ্বিতীয় নল কত মিনিটে ফিল আপ করে এক অংশ, 60 মিনিটে। দেখেন দ্বিতীয় নল 60 মিনিটে, বাংলা লিখি 60 মিনিটে ফিল আপ করে কত অংশ, এক অংশ। তাহলে 1 মিনিটে কত অংশ, 60 ভাগের 1 অংশ। তাহলে 10 মিনিটে ফিল আপ করে কত অংশ, 60 ভাগের 10 মানে কি 6 ভাগের 1 অংশ। ওই যে কলাম আঁকছিলাম মনে আছে, 6টা আর 2টা 12টা কলাম আঁকছিলাম, সে আঁকছিল হচ্ছে 12টার মধ্যে 6টা, আর সে হচ্ছে 12টার মধ্যে 2টা, মানে কি 12টার মধ্যে 8টা ফিল আপ হয়ে গেছে, মানে 3 ভাগের 2 ভাগ ফিল আপ হয়ে গেছে, 3 ভাগের 1 ভাগ বাকি আছে। 3 ভাগের 1 ভাগ সে করবে, 3 ভাগের 1 ভাগ সময় লাগবে, মানে 20 মিনিট লাগবে আরো। তাহলে অঙ্কের আনসার হবে এই 10 মিনিট একত্রে আরো 20 মিনিট। অঙ্ক এখানে করে দেওয়া যায়, তারপরে করে দিই। তাহলে এটা কি বুঝছেন, প্রথম নলটা 20 মিনিট লাগতো, 10 মিনিটে সে করছে অর্ধেক। আর দ্বিতীয় নলটার 60 মিনিট লাগতো, কিন্তু 10 মিনিটে সে করছে 6 ভাগের 1 ভাগ। তাহলে এই যে অর্ধেক আর এই 6 ভাগের 1 ভাগ যোগ করলে আমি পাবো না যে এই দুইটা ট্যাঙ্কি টোটাল কতটুকু ফিল আপ হয়েছে, এখন আমি পেয়ে যাবো না। বলেন এই পর্যন্ত বুঝেন নাই কি বলেন?
অতএব প্রথম 10 মিনিটে পূর্ণ হয়, এটা কিন্তু ধাপ 2। হ্যাঁ, এটা ধাপ 2 দেখেন, ধাপ 2। ধাপ 2 কি? প্রথম 10 মিনিটে, সরি ধাপ 2 না, 1 নম্বর ধাপের সেকেন্ড অংশ পূর্ণ হয় কতটুকু? একটা ছিল 2 ভাগের 1, আর একটা ছিল কত? রেসপন্স করেন, কেউ আনমিউট করে, আমার সাথে একজন থাকে। 6/1 স্যার। হ্যাঁ, কে বলেছে 6 ভাগের 1? স্যার 6/1 হবে আপনি কয়টা রমন্ত? তুমি আনমিউট জি করো স্যার। না, তুমি আনমিউট করাই দাও, মিউট করো না। 2 ভাগের 1 আর 6 ভাগের 1 মিনিটে অংশ, তাই না? জি স্যার। আচ্ছা, সমান সমান কি? আর 6 এর দিয়ে লসাগু কত? 6। 6 2 দিয়ে ভাগ করলে 3, আর 6 দিয়ে ভাগ করলে 1 অংশ, মানে কি 6 ভাগের 4 অংশ, মানে কি 3 ভাগের 2 অংশ। 3 ভাগের 2 অংশ কি হইছে? এই ট্যাঙ্কিটা অলরেডি ফিল আপ হয়ে গেছে। এই ট্যাঙ্কিটাতে যদি আমরা 3টা কলমে ভাগ করে দিই, 1 2 3, তাহলে এইটুকু কি ফিল আপ হয়ে গেছে, আর এইটুকু কি আমার বাকি আছে। তাহলে 3 ভাগের 1 অংশ এখন কে ফিল আপ করবে? এই 1 নাম্বার পাইপ না 2 নাম্বার পাইপ, নাকি দুজন মিলা? স্যার 2 নাম্বার পাইপটা। শুধু 2 নাম্বার পাইপ, কারণ শুধু 1 2 নাম্বারটা নাম্বার পাইপ বন্ধ করে দিচ্ছি। বন্ধ হয়ে গেছে। তাহলে দেখেন, ধাপ 3 না ধাপ 2, এখন ধাপ 2। ধাপ 2 1 থেকে 1 ধাপ 2 কি? 1 থেকে বিয়োগ করব 3 ভাগের 2 অংশ, মানে কি 3 ভাগের 3 বিয়োগ 2 সমান সমান কি? 3 ভাগের 1 অংশ কি বাকি? বাকি আছে। বাকি আছে, রাইট। 3 ভাগের 1 অংশ কি বাকি আছে। এই বাকিটা আমরা বের করি যে সেকেন্ড পাইপ কতক্ষণে পারে। আচ্ছা, দেখেন যে দ্বিতীয় ধাপ 3, এখন ধাপ 3। ধাপ 3 কি? দ্বিতীয় পাইপ কি? দ্বিতীয় পাইপ কি করে? মিনিটে না, স্যার এক অংশ পূর্ণ করে 60 মিনিটে। এক অংশ পূর্ণ করে দেওয়া আছে কি 60 মিনিটে। তাহলে অতএব আমার কত অংশ বাকি ছিল? 3 ভাগের 1। 3 ভাগের 1 অংশ বাকি। তাহলে এক অংশ পূর্ণ করে কি 60 এর 3 ভাগের 1 মিনিটে, মানে কি 3 দিয়ে কাটাকাটি করলে 20 সমান সমান 20 মিনিটে, তাই না? তাহলে মোট সময় কত? আগে 10, 30 মিনিট। Clear? Is it clear, babies? জি স্যার। Any questions so far? বৃষ্টি হয়েছে আমার এখানেও, আমি আজকে এসি অফ করে দিতে চাই। বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙে, হাঁটছি আমি মেঠো পথে, মনের ক্যানভাসে ভাসছে তোমার ছবি, বহুদিন তোমায় দেখি না যে, তোমায় নিয়ে কত স্বপ্ন আজ কোথাও হারা, পুরনো গানটার সুর আজ মোরে কাঁদা, তুমি তো দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়া ফুল, আমি তো বসেছিলাম নিয়ে শুধু গানের সুর, তুমি তো দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়া ফুল, চলে গেছো কোথায় আমায় ছেড়ে বহু স্যার এটা তো অর্থহীন গান। স্যার অর্থহীন গান না স্যার, অর্থহীন। জি স্যার, ক্ল্যাপ দিচ্ছি স্যার। খুব ভালো লাগছে। আমি জানলা খুলে দিয়েছি। অর্থহীন গান এটা, প্রায় শুনি। হ্যাঁ, অর্থহীন, রাইট। এগুলো তো ভার্সিটি লাইফে শুনতাম। তো আরো গান ছিল না, তোমার জন্য নীলসে তারা এই গানটা স্যার মোস্ট ফেভারিট একটা গান আমার। হ্যাঁ, আমাদের ভার্সিটি লাইফে এগুলা গানই ছিল আমাদের অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্টের সঙ্গী আর ল্যাব রিপোর্টের সঙ্গী।
গান ছাড়া তো সারা রাত জাগা যেত না, বুঝেন নাই? ভাই গান গাইতে হবে, 2 গ লাগবে। সারা রাত পড়ালেখা করতে 2টা গ লাগবে, হয় গান গাইতে হবে নয় গাঁজা গাইতে হবে। তা আমরা যদি গাঁজা মাথা খেতাম না, আমরা বা ভালো ছেলে ভদ্র ছেলে, তাহলে আমরা কি করতাম? গানই শুনতাম। আপনারা কি বৃষ্টি শব্দ শুনতে পাচ্ছেন আমার এখান থেকে? মনে হয় না। শোনা যায় না। না স্যার, শোনা যাচ্ছে না। দূরে তো, জানলা অনেক দূরে। স্যার এদিকে স্যার পুরা ঢাকায় স্যার পুরা ওয়েদার পুরা স্যার চেঞ্জ হয়ে গেল আর কি, অনেক ঠান্ডা, মানে ঠান্ডা হয়ে গেল আর কি, খুব ভালো একটা আমার বৃষ্টি এখানে হচ্ছে। বৃষ্টি শব্দটা একটু বেশি। আমি আপনাদেরকে একটু আমার ইয়েটা দেখাই, আমার জানলাটা একটু দেখাই। এখানে আবার মেয়েদের মেস, বুঝছেন? প্রতিবন নাই, কারণ সবাই চলে গেছে তো, রাত বৃষ্টির কারণে সবাই ঈদের মধ্যে ছুটিতে চলে গেছে। এখন দেখুন তো শব্দ শোনা যায় কিনা। না স্যার, এখনো শোনা যাচ্ছে না স্যার। কি বলে? পড়তে দেখছি স্যার, ফুটে ফুটে পড়তেছে। হ্যাঁ স্যার, এখন একটু হালকা এবার শোনা আসে, যাচ্ছে। এবার আসে। এবার শোনা যাচ্ছে হালকা। আপনারা মিউট থাকবেন, তাইলে শুনতে পারবেন। স্যার অলরেডি লেট হয়ে গেছে, আপনার আবার সকালে উঠতে হবে। হ্যাঁ ঠিক আছে, না আমার ক্লাস তো শেষ। যখন গান শুরু করেছি তখন বুঝবেন ক্লাস শেষ। প্রতিদিন ক্লাসের শেষে গান শোনাবো। যখন জি বুঝবেন স্যার, গান তাহলে শুরু স্যার খুব করছি, ভালো হয়, আপনি যদি গান শোনান খুব ভালো না লাগে স্যার, আমি গান মনটাও শুনবো ভালো তা কিন্তু লাগে। না, আপনাদের গান শুনবো কিন্তু। এটা হচ্ছে আপনাদের মুখ থেকে গান বের করা শুনবি। সুতরাং যখন দেখবেন যে গান শুরু করেছি আর রাত 12টার উপরে বেজে গেছে, তখন বুঝবেন ক্লাস শেষ। আল্লাহ হাফেজ অলরেডি বলে দিয়েছি, কেউ আমার জন্য অপেক্ষা করবেন না। আর যারা আমার মতো আড্ডাবাজ, না স্যার, তাদের জন্য অপেক্ষা করি স্যার ওয়ান মোর বলার জন্য, মানে আরেকটা আবার গান গাবেন কিনা। আজকে নম্বর, আজকে আমি অনেক ক্লান্ত, আজকে আর সম্ভব না। আচ্ছা, আমরা ওকে ওকে স্যার, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।